মালা যারা নিয়েছেন তারা শুনবেন ভালো করে। মালা নেবেন কেন? ভগবানকে 56 ভোগ দিন আর 108 ভোগ দিন, একটা জিনিস না দিলে ভোগটা সম্পূর্ণ হয় না। কি বলুন তো, জোরে বলুন। জেনে রাখুন, আপনি যতই টাকার মালিক হন না কেন, তুলসীর মালা কণ্ঠে না থাকলে আপনার দেহটা গোবিন্দ সেবায় লাগবে না। তাহলে তুলসীর মালা পড়া দরকার। কেন পড়বেন? আগে এই যে যুক্তিগুলো দেখবেন। তুলসীর মালা কেন পড়বেন? আসলে বাড়িতে বেগুন গাছ লাগিয়েছেন, বেড়া দেবেন না, ছাগল গরুতে ছিঁড়ে খাবে। তাহলে এখন তত্ত্ব বলছে, গুরুদেব আমাদের কর্ণে বীজ মন্ত্র দিয়েছে কৃষ্ণ প্রেমের অঙ্কুর হবে বলে তুলসীর মালা নামক বেড়া না দিলে কামিনী কাঞ্চন ছাগল গরুতে নিতাই গৌর হরি বল করে দেবে। এই জন্য আপনাদের তুলসীর মালা দরকার। কেন? কামিনী কাঞ্চন ছাগল গরু যেন না খেয়ে। আর তুলসীর মালা পড়বেন কেন? বিজ্ঞান বলছে সব গাছে বজ্রপাত হয়, কিন্তু তুলসী গাছে বজ্রপাত হয় না। এতজন এখানে কীর্তন শুনতে এসছেন, একজন হাত তুলে দেখাতে পারবেন যে আপনাদের গ্রামে কারো গলায় তুলসীর মালা ছিল, তাকে সাপে কামড়েছে? একজন দেখাতে পারবেন হাত তুলে যে আপনাদের গ্রামে একজন তুলসীর মালা পড়েছিল, তার মাথায় বাজ পড়েছে? সাহস থাকলে হাত তুলুন, আমাকে বলুন তার মাথায় বাজ পড়েছে কিনা, তুলসীর মালা ছিল। হ্যাঁ হ্যাঁ, আপনারা বললেন যে না, কোথাও দেখিনি প্রমাণ। কিন্তু আমি পরশু তারিখে যেখানে গাইছিলাম হাওড়াতে, একটি ছেলে আমাকে এসে বলল, প্রদীপ বাবু আপনি তো সব জায়গাতে বলেন যে তুলসীর মালা পড়লে তার মাথায় বজ্রপাত হয় না। আমাদের গ্রামে একটা লোক মোটা মোটা 3টে মালা পড়েছিল তুলসীর, ওর মাথাতেই বাজ পড়েছে। আপনি বলুন এবার কি যুক্তি দেখাবেন? আমি বললাম ভাই বিজ্ঞান বলেছিল তাই বললাম, তবে তোমার চৈতন্য ফেরানোর জন্য তোমাকে একটা প্রশ্ন করি, দেখো তুমি উত্তর দিতে পারবে না। বললো বলুন। বললাম ভাই তুমি দুধ খাও? বলছে খাই। বাড়িতে গাভীর খাও না কিনে খাও? বলছে কিনে খাই। কত করে খাও? আমাদের বাড়ি 5 জন আছে, 1 কেজি করে দুধ কিনি। আচ্ছা ভাই 1 কেজি করে দুধ কেন, কিন্তু 1 কেজি করে দুধ কিনতে কিনতে যদি 700 গ্রাম জল থাকে, ছানা হবে? জোরে বলুন। ছানা হবে? মাখন হবে? তাহলে 1 কেজি দুধে 700 গ্রাম জল থাকলে যেমন ছানা মাখন হয় না, সেরকম তুলসীর মালা পড়বেন আপনি, আর ভেতরে ভেতরে খারাপ কাজ করবেন, আপনার মাথায় পড়বে না তো কি অন্য কোনো লোকের? এক মালা নেবেন না তবু আচ্ছা, কিন্তু মালা নিয়ে কুকর্ম করবেন না। দোকান থেকে মালা কিনতে পাওয়া যায়, সাজ কিনতে পাওয়া যায়, পড়লেই কি ভক্ত হয়ে যায় ভেতর যদি পরিবর্তন না হয়? এই জন্য আপনাদেরকে বলে রাখি মায়েরা, আগে নিজেকে ভালো হতে হয়। কেমন ভালো? আপনার বাড়িতে একজন গেছে, আপনি তাকে মিষ্টি জল দিতে পারলেন না, 2টো মিষ্টি কথা বললেন, ওতেই খুশি হয়ে যাবে। এটা রামকৃষ্ণের কথা। বাড়িতে যদি কেউ যায়, 2টো মিষ্টি জল দিতে পারো না পারো, 2টো মিষ্টি কথা বলো। তবে তুলসীর মালা আপনাদের কাছে বলে রাখি মায়েরা, তুলসীর মালা যারা পড়েছেন কিছু মনে করবেন না, যারা যারা হাত তুললেন সব নিরামিষ খান তো? 2-4 জন তুলেছে, 2-4 জন ভাবছে আমি তো প্রতিদিন খাই, এদিক ওদিক হাত তুলেই বোকা সেজে গেছে। এইদিকে এক জায়গায় তুলসীর মালার কথা বলেছি, ওইরকম একটা ছেলে বাসায় গিয়ে বলল, প্রদীপ বাবু এখন তুলসী মালা পড়লে আমিষ খাওয়া যায়। বললাম কি করে? বলছে এখন মালা দেখেছেন? বললাম না, সিস্টেম চেঞ্জ। বললাম কিরকম? বলছে এখন প্যাঁচ সিস্টেম মালা, খোলাও যায় পরাও যায়। রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে, সবাই গেল, আমি পেলাম না, প্যাঁচ খুলে দিলাম। আবার সকালবেলায় প্যাঁচ লাগিয়ে দিলাম। তো প্যাঁচ লাগা পড়া করলে তো আপনি প্যাঁচেতেই পড়বেন। তুলসী মালা পড়া একটা যুক্তি আছে মা, বলে দিই আপনাদের। এই বাড়িতে ভোজ হচ্ছে, প্রচুর লোক খাচ্ছে, দরজায় কুকুর ঘোরাঘুরি করছে। সব কুকুরের গলায় বেল্ট নাই, একটা কুকুরের গলায় বেল্ট থাকলে তাকে মারতে গিয়ে থমকে দাঁড়াবেন কেন? বেল্ট বাঁধা কুকুর মানে এর একজন মালিক আছে, নিজে বাঁধে নাই, কেউ বেঁধে দিয়েছে। একে মারলে মালিক উত্তম মধ্যম দিতে হবে। এ জগতে যে জন কণ্ঠে তুলসীর মালা নামক বেল্ট পড়তে পারি, তারই কেউ আপন থাকার না থাকে, কেউ থাকার নাই তো একজন আপন থাকে, একজনই আপন থাকে, তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণকে যে জন আপন করতে পেরেছে, তার আবার চিন্তার কি বাই আছে গো। ভগবানকে পেতে গেলে সংসারে কিছু কাজ করতে হয়। একটা ছোট্ট উপদেশ আপনারা দিদি, তুলসী মন্দিরটা যত্ন করবেন। যার বাড়িতে তুলসী মন্দির খুব সুন্দর আছে, তুলসী গাছটা খুব যত্ন করে দিনের পর দিন উঠছে, জানবেন তার বাড়িতে কৃষ্ণের কৃপা অবশ্যই হচ্ছে।
আপনার তুলসী গাছটা শুকাচ্ছে কিন্তু দুতলা চারতলা দালান হচ্ছে, জানবেন আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা হচ্ছে কিন্তু সুখ থাকবে না। তুলসী গাছটা যদি খুব সুন্দর সতেজ থাকে, গাড়ি বাড়ি না থাক, কুড়ে ঘরে বাস করুন, কিন্তু আপনি জানবেন আপনার বাড়িতে সুখ শান্তি বিরাজ করছে। এই জন্য কৃষ্ণ বাস করে একমাত্র তুলসীর জায়গায়। এই জন্য যত্ন করবেন আপনাদের তুলসী বাড়ি, তুলসী মন্দিরটা। যে যেখানে বসে আছেন মনোনিবেশ করে শুনবেন, তুলসী মন্দিরে যখন জল দেবেন, দাদা ভাইদের কাছে নিবেদন রইল, আপনারা কিন্তু গামছা পরে বা ধুতি পরে দেবেন, কিন্তু কাছা করে দেবেন। মায়েরা আপনারা তুলসী গাছে জল দেবেন, কিন্তু মাথায় রাখবেন তুলসী গাছে জল দেওয়ার সময় আপনি কোনো রঙিন কাপড় পরে দেবেন না, লাল পেরে সাদা শাড়ি পরে দেবেন, ভক্তিটা আপনার জন্মাবে। স্কুলে বাচ্চারা পড়াশোনা করতে যায়, তার জন্য ইউনিফর্মের দরকার হয়। কেন ওদের ইউনিফর্মের দরকার হয়? চুলগুলো ছোট ছোট কাটে কেন? ওদের যদি ডিজাইন বানাতে যায় তাহলে পরার দিকে নজর হবে না। এই জন্য আপনি বেনারসি শাড়ি পরবেন না, তুলসী গাছে জল দেবেন, আপনার তো শাড়ির দিকে লক্ষ্য যাবে। এই জন্য একটা সাজের দরকার আছে। পবিত্র ভাব নিয়ে যদি কেউ আসে, যেমন ধরুন এখানে কীর্তন যারা প্যান্ট শার্ট পরে এসছে, অপরাধ নেবেন না, আসছেন আপনারা, আসবেন, সব জায়গায় যাবেন, কিন্তু সে যদি ধুতি পাঞ্জাবি পরে তিলক নিয়ে আসে তাহলে তার ভাবটা কিন্তু পরিবর্তন হয়ে যায়। সেরকম একটা পোশাকের দরকার আছে প্রত্যেক জায়গাতে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, তুলসী মন্দিরে তুলসী গাছে জল ঢালবেন মায়েরা, লাল পেরে সাদা শাড়ি পরে। এত কাপড় আপনাদের জন্য কিনতে পারছেন, বিয়ে বাড়ি যাবেন, বাপের বাড়ি যাবেন, কত জায়গায় যাবেন, কত ডিজাইনের কাপড় কিনছেন, ভগবানের সেবার জন্য একটা কাপড় আপনারা কিনুন। তবে আপনাদের কাছে নিবেদন রইল, তুলসী গাছে যখন জল দেবেন মাথায় রাখবেন পশ্চিম দিকে মুখ করে জল দেব না। যদি পশ্চিম দিকে মুখ করে জল দেন তাহলে মহা অন্যায় করবেন। কেন? সূর্যদেব আমাদের প্রধান দেবতা, সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না। এই জন্য সূর্যকে পিছু করে কোনো মন্দির হবে না, সূর্যকে পিছু করে কোনো শ্রাদ্ধের কাজ হবে না, সূর্যকে পিছু করে মেয়েদের বিবাহ হবে না, ছেলের বিবাহ হবে না, প্রত্যেকটি শুভ কাজ সূর্যকে পিছু করে হবে না। এ কিন্তু মাথায় রাখবেন। যদি আপনার ভুল করে করতে চান তবে জীবন কিন্তু আপনাদের সুন্দর হবে না, কুৎসিত হয়ে যাবে। মুসলিম ভাইরা পশ্চিম দিকে নামাজ পড়ে, তাহলে কি ওইদিকে আল্লাহ নেই? অবশ্যই আছে। ওদের শাস্ত্র বলছে ওইদিকে কাবা মসজিদ আছে, ওটাকে লক্ষ্য করে নামাজ পড়ে। হিন্দুদের শাস্ত্র বলছে পূর্ব দিকে সূর্যদেব উদয় হয়, সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না। তবে হ্যাঁ, তুলসী পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যদি ভুল করে ভেঙে যায়, কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয়। হ্যাঁ, তুলসী পাতা তুলবেন, কিন্তু তুলতে তুলতে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করতে করতে তুলবেন। যদি পাতা ভেঙে যায় বা ডাল ভেঙে যায় তাতে কোনো ক্ষতি হয় না। তবে তুলসী গাছে যখন জল দেবেন মায়েরা, 4 বার কিন্তু পরিক্রমা করবেন তুলসী মন্দিরটা, 4 বার পরিক্রমা করবেন, ডান দিক থেকে কিন্তু, বাঁ দিক থেকে নয়। এবং হাততালি দিয়ে কীর্তন করতে করতে পরিক্রমা করবেন, আপনাদের জীবন সুন্দর হবে। কীর্তন শুনতে আসি কেন? শুধুমাত্র পদ পদাবলী গান শুনবো তা বললে নয়। কীর্তন জীবন পরিবর্তন করে, চৈতন্য জাগিয়ে দেয়, মানুষের সমাজটাকে সুন্দর করে দেয়, মানুষের জীবনটাকে ভালো করে দেয়। এই জন্য কীর্তন শুনতে আসতে হয়। তো শুনে রাখুন মায়েরা, বাবারা যারা আছেন সবার কাছে বলে রাখি, আপনার তুলসী গাছে যখন জল দেবেন তখন মাথায় রাখবেন জল দেবার সময় তুলসী গাছের নিচে যে মাটিটা রয়েছে ওই মাটিটা আপনি এই আঙুলটা করে সেই মাটিটা নিয়ে কপালে তিলক নেবেন। কারণ আমাদের হিন্দু সমাজে একটা লজ্জার ব্যাপার আছে, কেউ যদি তিলক আর মালা নিয়ে রাস্তা দিয়ে যায়, পাশের লোকটা খোঁচাখোঁচি করে, দেখ কত বড় ভক্ত হয়ে গেল। না, আপনাদের মুর্শিদাবাদে নাই, আপনার অন্য জায়গায় চলে যান, দেখবেন কেউ তিলক মালা নিয়ে ঘুরছে, ওর পেছনে 1000 লোক লেগে বসে আছে। এইটাই আমাদের লজ্জা। অন্যান্য সমাজে দেখবে ধর্মীয় লোক রাস্তা দিয়ে পেরিয়ে গেলে কত মানুষ সম্মান দেয়, সবচাইতে লজ্জা আমাদের বৈষ্ণব সাধুগুরু রাস্তা দিয়ে পেরিয়ে গেলে আমাদের ছেলেরা তার ঝুলি ধরে গেলে দেয়। কি করে আপনি রাখবেন সনাতন ধর্মকে? কি করে আপনি বাঁচাবেন ধর্মকে? এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, সনাতন ধর্মকে যদি বাঁচাতে চান, হিন্দু ধর্মকে যদি বাঁচাতে চান, সব ধর্মকে সমান দিয়ে সম্মান দেবেন এবং নিজের ধর্মকে কিন্তু ছোট করবেন না। বারবার নিবেদন রইল, কোনো বৈষ্ণব রাস্তা দিয়ে পেরোচ্ছে তাকে খারাপ কথা বলবেন না, কোনো ভক্ত হরিবোল বলতে বলতে যাচ্ছে তাকে দেখে হাসবেন না, তবে ভগবানকে দেখে হাসা হয়। কেন? হরিদাসের দেহে 22 বাজারে বেত্রাঘাত করা হয়েছিল, মহাপ্রভু দেখেছিল হরিদাস তোর অঙ্গে যত না লেগেছে আমার অঙ্গে তত লেগেছে। একজন বৈষ্ণব ভক্ত রাস্তায় দিয়ে পেরিয়ে যাবে, তাকে 1000 কথা আপনি বলবেন, ওনাকে আপনি অপমান করছেন না, অপমান করছেন ভগবান কৃষ্ণকে। এ কথা মাথায় রেখে যদি কেউ কাজ করতে পারেন, জীবন আপনার সুন্দর হয়ে যাবে। তবে হ্যাঁ মায়েরা, তুলসী বারবার বলে রাখি, বাচ্চাদের সবাইকে তুলসী গাছে প্রত্যেক দিন 1 ঘটি করে জল দিতে বলবেন। বাড়ির সবাই যদি প্রত্যেক দিন 1 ঘটি করে জল তুলসী মন্দিরে দেয়, আমি আপনাদের 100% গ্যারান্টি দিলাম 365 দিনের মধ্যে আপনার বাড়িতে বিরাট পরিবর্তন হয়ে যাবে। আপনি 1000 কাজে নিযুক্ত থাকুন, কিন্তু তুলসী গাছে জল দিন আর 4 বার পরিক্রমা করুন, দেখুন সনাতন ধর্ম বাঁচে কিনা, দেখুন আপনার জীবন পরিবর্তন হয় কিনা। এই জন্য কীর্তন শুনতে আসতে হয় জীবনকে পরিবর্তন করার জন্য। মায়েরা, তুলসী গাছে যখন জল দেবেন, জল দেবার সময় মাথায় রাখবেন কতগুলো কথা। মহাপ্রভু অদ্বৈত শ্রীবাস গদাধর নিত্যানন্দ ছবি আছে তো পঞ্চতত্ত্বে। আপনার তুলসী পাতা দেবেন, কার চরণে দেবেন, কার চরণে দেবেন না? মহাপ্রভুর চরণে দেবেন, নিতাইয়ের চরণে দেবেন। কেন? ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হলো সেই বলরাম হইল নিতাই। এই জন্য কৃষ্ণ যদি গৌর হয় তার চরণে তুলসী পাতা দিন, নিত্যানন্দ তিনি হলেন বলরাম তার চরণে দিন, অদ্বৈত হলো মহাবিষ্ণুর অবতার তার চরণে দিন, কিন্তু দেবেন না গদাধর এবং শ্রীবাসকে।
একজন ভক্তিতত্ত্ব, একজন শক্তিতত্ত্ব। উনাদের হাতে দেবেন কিন্তু চরণে দেবেন না। রাধা এবং কৃষ্ণ যুগলে থাকবে, আপনি রাধার হাতে তুলসী পাতা দেবেন, কৃষ্ণের পায়ে দেবেন, দেখাবেন রাধারানী যেন কৃষ্ণের চরণে তুলসী দিতে চাইছে। আপনার গুরুদেব যদি আপনার ছবিটা থাকে, আপনি গুরুদেবের চরণে কোনোদিন তুলসী পাতা দেবেন না। গুরুদেবের বক্ষে কোনোদিন বক্ষে আপনি দেবেন ওই চন্দন, কিন্তু সেই চন্দন এমনভাবে দেবেন না যেন গড়গড় করে পড়ে পায়ে পর্যন্ত না আসতে পারে। কতগুলো নিয়ম জানতে পারলে জীবন সুন্দর হয়, শুধুমাত্র কীর্তন শুনলে হবে না। তবে হ্যাঁ, যখন আপনি আরতি করবেন সন্ধ্যাবেলায় তুলসী মন্দিরে, তখন এই গানটা গাইতে গাইতে করবেন। হাত তুলে সবাই মিলে একবার করুন তো মাসে, নামা নামা তুলসী কৃষ্ণ প্রেয়সী, একসঙ্গে রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। তুলুন, নামা নামা তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। ওই যে নামা নামা তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। হরি বল। নামা নামা তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। আচ্ছা, কীর্তনে বহু কথা শুনবেন আপনারা, কিন্তু কিছু কিছু কথা আছে ভেতরে নিয়ে বাড়ি যাবেন। আপনি ব্যবহার করবেন, আপনার আত্মীয়কে ফোন করে ব্যবহার করতে বলবেন, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। মা কাঁদাবেন না। এতক্ষণ ধরে কীর্তন শুনলেন, কীর্তন শোনা সার্থক হবে আপনার যদি সংসারে মাকে এবং বৃদ্ধ বাবাকে সম্মান দিতে পারেন। বাবা হলো বাড়ির ছাদ আর মা হলো খুঁটি। দুটো যদি যত্ন করে থাকে বাড়িতে, ও ভেঙে পড়ার ভয় নাই। যার বাড়িতে বাবা মা আছে এখন অনুভব করতে পারছেন না, বৃদ্ধ বাবাটা বেঁচে আছে আপনার জন্য। যতদিন বেঁচে থাকবে, একটা খড়ের কুটো পড়ে থাকলে ওটাও ঘরে কুড়িয়ে নিয়ে আসবে ছেলের জন্য। বাবার চাইতে মায়ের গুরুত্ব বেশি। বাবা যদি 2 মাস পরে কাজ থেকে ফেরে, বাচ্চা রাস্তায় খেলা করে, ছুটে যায়, বাপি বাপি কোলে নাও কোলে নাও। বাবা কি বলে, আহ কি করেছিস, গোটা শরীরটা ধুলোবালি মেখেছিস, চল মায়ের কাছে চল, ধুয়ে মুছে পরিষ্কার করবে, তারপর কোলে নেব। কিন্তু বলুন তো মায়েরা, এতজন কীর্তন শুনছেন, আপনি নতুন কাপড় পরে খেতে বসেছেন, আপনার বাচ্চারা ধুলোবালি মেখে আপনার কোলে ঝাঁপিয়ে পড়েছে, আপনি তাড়িয়ে দেবেন না না খেয়ে বাচ্চাকে খাইয়ে দেবেন? এরই নাম মা। কৃষ্ণকে ভজন করার কোনো দরকার নাই যদি নিজের মা বাবাকে দেবদেবীকে ভজন করতে পারো। ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছে, সুদামা এই জগতে 2 রকমের গুরু আছে রে, 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি, সে যদি কাঁদে আর আমাকে যত প্রাণ ভরে ডাক, আমি কৃপা কোনোদিন করব না। যার বাড়িতে মা, অনেকে দেখবেন মা কাঁদছে বাবা কাঁদছে, বৃন্দাবনে গিয়ে গুরু করে নিয়েছে, বলে ওটা আমার বাবা। লজ্জা করে না তোমার? নিজের বাবা মাকে ত্যাগ করে বৃন্দাবনে গিয়ে গুরু করেছে, বলে এই আমার বাবা। লজ্জা করে না তোমার? ও বাবা কোথা থেকে হলো? জন্মদাতা বাবা এবং মা, এরা হলো আসল। ও বাবা তো পরে। এই দিকে তাকাবেন, দেখবেন আপনাদের কিছু মনে করবেন না, আমি একটা জায়গার নাম বলবো না, শুধু বুঝিয়ে দেবো। একটা শ্রাদ্ধ বাড়িতে আমি গান করতে গেছিলাম। যে মেয়েটি শ্বশুরমশাই মারা গেছে, মেয়েটি নার্সের চাকরি করে। দেখবেন নিয়ম হচ্ছে ব্রাহ্মণের চরণে তেল দিয়ে তারপর নাকি নাকি কাকি কি বলছেন, তেল দিতে হয়, ব্রাহ্মণের চরণে তেল দিতে হয়। তো ওনার শ্বশুরমশাই, ওনার শাশুড়ি মা মারা গেছেন নার্সের। তো উনি বলছেন, আমাকে বলছেন, আপনি দাঁড়িয়ে আছেন, এখন তো গানে যাবেন, আপনি বলে দিন গুরু বাবার চরণে তেল দেবো আগে না আমার বাবার চরণে? আমি থমকে গেলাম, চুপ করে গেলাম। নিয়ম তো গুরু বাবার চরণে তেল দেওয়া, কিন্তু মেয়েটি নার্সের চাকরি করে, একবার স্টেট বলে উঠল, যাকে আমি চিরদিন বাবা বলে ডেকেছি, সেই বাবার চরণে আগে আমি তেল দেবো। আমি কাউকে অপমান করছি না, কিন্তু তেল দেবো আগে বাবার চরণে, তারপর ওনার চরণে দেবো। নিবেদন আপনাদের কাছে, বাড়ির মা যদি খাবার জন্য কাঁদে আর তুমি যদি দালানের পর দালান করো, ও দালান কতদিনই হয়েছে, ও দালানের পর দালান হবে, কিন্তু সুখ তোমার হবে না। অনেক মেয়েরা দেখবেন শ্বশুর শাশুড়িকে ত্যাগ করে নিজের ছেলেকে কলকাতায় পড়াশোনা করাতে নিয়ে যায়, কিন্তু মনে রাখবেন মায়েরা, যে ছেলেকে আপনি বড় করতে চললেন, ও মানুষ হচ্ছে না, ও অমানুষ হচ্ছে। ও কিন্তু আপনার কাছ থেকে শিখছে আমার বাবা মা দাদু ঠাকুমার সঙ্গে কেমন ব্যবহার করছে, ও বড় হলে আপনার সঙ্গে ওই ব্যবহারটাই করবে।
আজকে সমাজে এইটাই তো হয়ে গেছে। কীর্তন শুনে কি লাভ আছে যদি আসল জায়গাগুলো ঠিক না করতে পেরেছেন? আপনার বাবাকে আপনি খেতে দিচ্ছেন না, মাকে দিচ্ছেন না, আর কীর্তনে হরিবল বলে হাত তুলছেন। রাখুন আপনার হাত তোলা। আসল জায়গাটাকে জাগাতে হবে না। ছোটবেলায় মা কাঁদে ছেলে ভাত খায় না বলে, আর বয়স হলে মা কাঁদে ছেলে ভাত দেয় না বলে। কত দামি কথা বলুন তো। ছোটবেলায় বাচ্চা যখন ছোট থাকে তখন মা কাঁদে, আমার ছেলে খাচ্ছে না গো, ছেলেটা চেহারা হবে কি করে, খাচ্ছে না, খা খা। ছোটবেলায় মা কাঁদে ছেলে ভাত খায় না বলে, আর বৃদ্ধ বেলায় মা কাঁদে তিনটে ছেলে থাকে অথচ ভাত পায় না বলে। আসল জায়গাটাকে ঠিক না করতে পারলে কীর্তন শুনে কি লাভ আছে? এখানে মুসলিম ভাইরা অনেকে আছেন, নিবেদন আপনাদের সামনে। মুসলিমদের একটা ধর্মগ্রন্থ লেখা আছে, বাপ নে জন্ম দিয়া উছলি হুই পানি সে, মা নে জন্ম দিয়া আপনার জান কা কুরবানি সে। বাবা তো দুদিন আনন্দ করেছে, কিন্তু মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, কত রাত উঠেছে, কত রাত বসেছে, তারপর তোমাকে জন্ম দিয়েছে। ফিরেই তো মা। কত দেব মন্দিরে কেঁদে কেঁদে বলেছে, ঠাকুর একটি সন্তানের মা হতে দাও, আমি কিছুই চাই না গাড়ি বাড়ি, শুধু আমি মা হতে চাই। মায়ের চোখে জল ফেল না। লজ্জা আমাদের। একটা ছেলে মায়ের পেটে 10 মাস 10 দিন জায়গা হয়, কিন্তু সেই ছেলে বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কিনলে মা বাবার একদিনের জন্য জায়গা হয়। বিবেকটাকে তৈরি করুন, মনুষ্যত্বটাকে জাগান, বিবেককে তৈরি করুন। এত উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছেন আপনি, আর কার কথায় আপনি বৃদ্ধ বৃদ্ধাকে তাড়িয়ে দিচ্ছেন? আপনি কি করে ভাবছেন যে আমার ছেলের কাছ থেকে আমি পাবো? আপনি পাবেন না, দাঁড়িয়ে আমি স্টেজে বলে দিলাম। আপনাকেও কাঁদতে হবে। তবে একটা কথা বলি, অনেক মেয়েরা আমার কাছে এসে বলে, প্রদীপ বাবা কি আমার ছেলে ভাত দেয় না, লক্ষ্মীর দরজায় চেয়ে চেয়ে খাই। আমি জিজ্ঞেস করি, আচ্ছা মা, তোমার কম বয়সের কথা মনে পড়ে? হ্যাঁ। তুমি দিয়েছিলে কাউকে? তখন আর উত্তর নেই। হ্যাঁ বাবা, আমি দিই না বলে আমিও পাই না। পাপের প্রায়শ্চিত্ত আপনাকে ভোগ করতে হবে যদি আপনি কাউকে না দিন। মেয়েদের দুটো কুল রক্ষা করতে হয়, একটি বাপের কুল, একটা শ্বশুর কুল। কীর্তন কেমন জিনিস দেখুন। এখন আপনারা হাসছিলেন, তালি দিচ্ছিলেন, আনন্দ করছিলেন, এখন সবার চোখের দিকে জল বইছে কেন? কীর্তন এইটাই। আমার গুরুদেব আমাকে শিখিয়ে দিয়েছেন, মৃত্যুর আগে আমার মাথায় হাতটা দিয়ে গেছেন, প্রদীপ উচ্চ শিক্ষায় শিক্ষিত হলি, কলেজ স্কুলে ছেলেদেরকে পড়াতিস, বাদ দিয়ে দিয়েছিস, আজকে মানুষের কাছে যাবি, কিছু দিয়ে যাবি, যেন মানুষের চৈতন্য ফিরে যায়। ভেতরের পশুত্বটাকে দূর করে দিয়ে বিবেকটাকে তৈরি করে আসর থেকে বাড়ি যান। মেয়েদের দুটো কুল রক্ষা করতে, একটা বাপের কুল, একটা শ্বশুর কুল। ছেলে যদি এক বংশের প্রদীপ হয়, মেয়ে হলো 2 বংশের প্রদীপ। আপনাদের দুটো কুল রক্ষা করতে হয়, প্রমাণ দিয়ে দিই। একটা মেয়ের 18 বছর বয়সে বিয়ে হয়ে গেল, তার মা বাবা বলছে, খুকি শ্বশুর বাড়ি যাবি, ভালো ব্যবহার করবি। মেয়েটা দেখুন কি বললো, হ্যাঁ। কিন্তু বিয়ে বাড়ি থেকে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেল, 3 দিন পরে ঝগড়া শুরু করল। ছেলের বাবা মেয়ের বাবাকে ফোন করে বলছে, কেমন মেয়ে পাঠালেন, খালি ঝগড়া করছে। মেয়ে যখন অষ্টমঙ্গলা করতে এলো, তখন মেয়ের মার বাবা তার সামনে গিয়ে বলল, তোর লজ্জা করে না? এত করে বললাম ঝগড়া করিস না, তবু তুই ঝগড়া করলি। মেয়ে বলছে, বাবা উত্তর দাও, কি 18 বছর ধরে বাড়িতে যেটা শিখলাম সেটা করব, না শেষ দিনে যেটা শেখালে সেটা করব? 18 বছর ধরে তো দেখলাম তুমি ঠাকুমা দাদুর সঙ্গে খালি ঝগড়াই করে গেলে, আমি তো ঝগড়া শিখলাম, শেষ দিনে শিখিয়ে আর কি লাভ আছে? আপনার মেয়েকে ছেলেকে এমন তৈরি করুন যেন পরের বংশে গিয়ে আপনার নাম রক্ষা করতে পারে।
যেন বলতে পারে মেয়ে মেয়ের মতো এসেছে। একটা মেয়ে যদি শ্বশুর বাড়িতে খারাপ ব্যবহার করে, ও ভাবে আমি রক্তের গরমে করছি। ওই মেয়েটাকে জেনে রাখা দরকার, পাড়া প্রতিবেশীর লোকে চিৎকার করে বলছে মেয়ের বাপের বংশ ভালো নয়, নইলে মেয়ে এত খারাপ হয় কেন। কিন্তু কোনো মেয়ে যদি ভালো ব্যবহার করে, পাশের বাড়ি থেকে বলে মেয়েটা ভালো কেন বলো তো, তার বাবার বংশটা ভালো। নিজের বাবা মায়ের মান রক্ষা করতে ভালো রাখুন সংসারকে। এত ভক্তি ভরে কীর্তন শুনলেন আপনারা, সংসারটাকে সুন্দর করবেন। কার সঙ্গে অভিমান করবেন, কার সঙ্গে রাগ করবেন, দুদিন পরে আপনি চলে যাবেন, আপনার বাড়ি কে দেখবে, আপনার গাড়ি কে দেখবে। অহংকার কিসের, রক্তের অহংকার কেন করছেন? আপনার এই যৌবনত্ব একদিন থাকবে না, আপনিও বৃদ্ধা হবেন, সেদিন আপনাকেও কাঁদতে হবে। দুর্গার অষ্টমীর দিনে পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছে মাকে, আর নিজের মা বাবা খাবার জন্য বসে আছে। মা দুর্গা যেন বলতে চাইছে মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের মাকে পুজি। আপনাদের একটা সুন্দর শিক্ষা দিয়ে যাই। আপনারা অনেকে ইউটিউবে শুনেছেন, কলকাতায় আমি প্রথম গান করতে যাই খোকন বাবুর বাড়ি। তো ওনার বাড়িতে যখন গান করতে গেলাম, তখন লক্ষ্য করুন দরজায় আমি ধাক্কা দিলাম, উনি একটা অ্যালসিসিয়ান কুকুরকে নিয়ে বেরিয়ে এলেন। জিজ্ঞেস করলাম দাদা কুকুরটার দাম কত? 50,000। খাই কত? 1,000 টাকা করে। চলুন দাদা ভেতরে চলুন। ওপর তলায় নিয়ে গেলেন। জিজ্ঞেস করলাম বাড়িতে কজন আছেন? আমার স্ত্রী, আমার মা, আমার ছেলে, আমি। বাহ, ডাকুন ওনাদেরকে। স্ত্রী এলো, প্রণাম করলো, ছেলে এলো, প্রণাম করলো। জিজ্ঞেস করলাম খোকনদা আপনার মা? উনি তখন কানে কানে বললেন আর বলবেন না প্রদীপ বাবু, মাকে রেখে এসেছি বৃদ্ধাশ্রমে। জিজ্ঞেস করলাম দাদা কতদিন কীর্তন হচ্ছে? 3 দিন ধরে। কত লোক করে খাচ্ছে? 2000 লোক করে। 2000 লোকের পাতা পড়লো, আপনার মায়ের একটা পাতা পড়লো না। খোকনদা একটা দামি কথা বললেন, কিছু মনে করবেন না। খোকনদা বললেন দাদা পুরুষ পুরুষের শত্রু নয়, নারী নারীর শত্রু। মেয়েরা মেয়েদেরকে দেখতে পারে না, কিন্তু পুরুষ পুরুষকে দেখতে পায়। প্রমাণ দেখুন আপনারা, যখন দেখবেন ছেলেকে জন্ম দিয়েছেন, একই পাতাতে 2 ভাই খেয়েছে, যখনই তাদের বিয়ে হয়েছে ভাগ হয়ে গেছে, মেয়ে মেয়ের শত্রু। উনি বললেন, কীর্তন হয়ে গেল, উনি বললেন পরের বছর আসবেন। আমি চলে গেলাম বাড়ি, কিন্তু 1 বছর পর আবার গান করতে যাব। 1 মাস আগে খোকনদা ফোন করে বলছেন প্রদীপ বাবু গান হবে না। কেন? আমার মা চলে গেলেন। বললাম বাড়িতে না বৃদ্ধাশ্রমে? বৃদ্ধাশ্রমে। উনি খুব কাঁদছেন। আরে কাঁদেন কেন, বলুন কি হয়েছে? প্রদীপ বাবু মা মৃত্যুর আগে একটা শিক্ষা দিয়ে গেছে, আপনি কীর্তনের আসরে বলবেন দাদা, কথা দিন তবে বলবো। আমি বললাম হ্যাঁ বলবো, যদি বলার মতো হয়। উনি বললেন, চমকে গেলাম। বলছে দাদা বৃদ্ধাশ্রমে আমার মা যখন ছটফট করছে মৃত্যুর সঙ্গে, তখন আমার স্ত্রী, আমি, আমার ছেলে গেলাম। মা তখন আর ফলমূল মিষ্টি নিয়ে গেলাম, মা আর সাড়া দেয় না, শুধু টুকটুক করে তাকায়। মা মিষ্টি খাবে না? যখন খাবার সময় ছিল তখন দিলি না বাবা, এখন দিয়ে কি লাভ আছে? আমরা তো এইটাই করি ভদ্রতা রক্ষা করার জন্য। যখন আমার বাবা মা মৃত্যুর সঙ্গে লড়াই করে, তখন মিষ্টি নিয়ে যাই ভদ্রতা রক্ষা করার জন্য। কিসের ভদ্রতা? ভেতরে পশুত্বর তাকে বের করুন, তারপর ভদ্রতা করবেন আপনি। বাবা মরে গেল, বেনা গাছে মিষ্টি দিচ্ছেন, জল দিচ্ছেন, 2000 লোককে নিমন্ত্রণ করে খাওয়াচ্ছেন। জীবিত থাকতে বাবা পেল না, আর আপনি 2000 লোককে নিমন্ত্রণ করে খাওয়াচ্ছেন। অহংকারের সেবা কে গ্রহণ করবে? কেউ করবে না। করবে যদি ওটা অহংকারের সেবা। আমরা আপনার স্ত্রী কি করছিল? আমার মায়ের হাত পা দুটো ধরে কাঁদছিল। আপনি কিছু বলেন নাই? জিজ্ঞেস করলাম কি গো কাঁদছো কেন? হয়তো আমারও একদিন এইরকম হবে। আমি মাকে বললাম মা তোমার শরীর খারাপ করছে? হ্যাঁ। তবে বাবা আমার একটা শেষ ইচ্ছা আছে। কি? পূরণ করবি? হ্যাঁ মা, আজ তুমি যা বলবে সব পূরণ। আমি যে বৃদ্ধাশ্রমে থাকি, একটা ফ্যান দিয়ে দিবি। ফ্যানটা কার জন্যে? তুমি তো 2 দিন পরে মরে যাবে, ফ্যানটা কার জন্যে? মা বলল আমার জন্যে নয়, তোর ছেলে তো আস্তে আস্তে বড় হচ্ছে, তার যখন বিয়ে দিবি তখন তোদের দুজনকে এই রুমটাতে আসতে হবে, আগে থেকে ফ্যানের ব্যবস্থা। আপনি যদি কারো ব্যবস্থা করেন, আপনি দাঁড়িয়ে থেকে থেকে শিক্ষা নেবেন, বাড়িতে গিয়ে চেতনাটাকে জাগাবেন, আপনি শিক্ষা পাবেন। আপনি যদি কাউকে কাঁদান 100% আপনি তৈরি হয়ে থাকুন, আপনিও কাঁদবেন। তুমি যে মা সবে থেকে আপন, মা তুমি যে মা সবে থেকে
তুমি আকাশ তুমি বাতাস, মাগো তুমি আকাশ তুমি বাতাস, তুমি আকাশ তুমি বাতাস, তুমি আকাশ তুমি বাতাস, তুমি যে ভুবন, তুমি যে মা সব থেকে আপন মা। তুমি যেমন সবে থেকে আপন, মা তুমি যে মা সব থেকে আপন। আমাকে জন্ম দিলে মা কত না ব্যথাই, 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই মা। আমাকে জন্ম দিলে কত না বেদনা, 10 মাস 10 দিন গর্ভে দিল তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে, আর তোমারই কোলে শুয়ে শুয়ে কত না, আদর খেয়ে, তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে, তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে, করিলে মাগো আমারে যতনে মা। তুমি যে মা সব থেকে আপন, মা তুমি যে মা সব থেকে আপন। গো মা তুমি যে মা মা, তুমি যে মা সব থেকে মা, তুমি যে মা সব থেকে জননী তুমি যে মা সব থেকে আমার তুমি যে মা সব থেকে মা, জননী সব থেকে মা। তাহলে আপনারা প্রশ্ন করবেন, আস্তে আপনারা প্রশ্ন করবেন, প্রদীপ বাবু আপনি যে ভগবান দেখাবো বললেন, ভগবান দেখাতে হবে মায়েরা। আমি কথা দিচ্ছি এখানে দাঁড়িয়ে আমি আপনাদের ভগবান দেখাবো, কিন্তু কিন্তু একটা ছেলে সারা বছর পড়াশোনা করছে না, একদিন পড়াশোনা করলে পরীক্ষায় ফার্স্ট হয়, জোরে বলুন। আপনি কোনোদিন ভগবানকে ডাকলেন না, আজকে বললাম কে কে ভগবান দেখবেন হাত তুলুন, তুলে দিলেন, হুট করে ভগবান দেখতে পাবেন। তবে হ্যাঁ, একটা কাজ করলে আপনারা ভগবান দেখবেন, বলে দিই কাল থেকে যারা করতে পারবেন, কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবে তারা ভগবানকে দেখতে পাবে। হাত তুলুন কারা কারা জলে ডুবে থাকতে পারবেন। অনেকে ভাবছে মাথা খারাপ, বিনি পয়সায় কীর্তন শুনছি, তোমার ভাগ্য ভালো শীতের দিন। ও মায়েরা, আমি যে বললাম কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত জলে ডুবে থাকতে হবে, আমি একবার বলেছি ইন্দারার জল, একবার বলেছি পুকুরের জল, একবার বলেছি নদীর জল। কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে নয়ন জলে ডুববে নিতাই গৌর হরি বল বলে, তারাই ভগবানকে দেখবে। তবে হ্যাঁ, আস্তে এই জায়গাটি সবাই লক্ষ্য করবেন, যে যেখানে আছেন, ভগবানের ভজনা করবেন কেন? বাচ্চা যখন জন্ম নিল কি খাবে এ কথা কে ভেবেছিল? ও মায়েরা, বাচ্চা জন্ম দেওয়ার পর ল্যাকটোজেন কিনে আনেন না, নেস্টোজেন কিনে আনেন না, হরলিক্স কিনে আনেন? বাচ্চা যখন জন্ম নিল, এইদিকে এইদিকে এইদিকে, বাচ্চা যখন জন্ম নিল কি খাবে কে কথা ভেবেছিল কে? মায়ের স্তন দুগ্ধে এমন মধু ভাণ্ড দিল পৃথিবীর আর কোথাও নাই। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে, মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চার শরীরে সর্দি লেগে যাবে, মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে বাচ্চার সুগার হয়ে যাবে, মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্ল হয়ে যাবে। নদীর মধ্যে দিলেন জল, গাছের মধ্যে দিলেন ফল, তিনি আমাদের জন্য এত কিছু দিলেন, আমরা তার জন্য কি করলাম? মায়েরা, কেউ যদি আমার জন্য করে, আমি যদি তার জন্য না করি, তবে তাকে অকৃতজ্ঞ ব্যক্তি বলা হয়। মায়েরা জেনে নিন, ভগবানকে ডাকবেন কেন? কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন হয়েছিল জোরে বলুন? যে ঘুমাচ্ছে সে বলুন, কতদিন হচ্ছিল বাবা? হ্যাঁ, 18 দিন। আস্তে, কিন্তু যারা 18 দিন বলছেন তারা জেনে নিন, কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল 17.5 দিন, ওটাকে 18 দিন ধরা হয়। আচ্ছা, জিতেছিল কে? পঞ্চপাণ্ডব না 100 ভাই? জোরে বলুন। এ তো দেখছি আপনাদের সব জানাই আছে। আচ্ছা, 100 ভাই হেরেছিল, পঞ্চপাণ্ডব জিতেছিল। তার মানে কি? কৃষ্ণ যে পক্ষে রয় সে পক্ষ কি কখনো পরাজিত হয়? যার জীবনে ভগবান আছে তার জীবনে হার নাই, যার জীবনে ভগবান নাই
তার জীবনে পরাজয় পরাজয় পরাজয়। বল মায়েরা, কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চপাণ্ডব জিতে গেল। অর্জুন কৃষ্ণকে বলল প্রভু, বলে কি চলো গঙ্গায় স্নান করব। কৃষ্ণ প্রশ্ন করলো, অর্জুন তুমি গঙ্গায় স্নান করবে কেন? প্রভু, কুরুক্ষেত্রের যুদ্ধে এত রক্ত ঘাটলাম, দেহটা পবিত্র করে নেব। লক্ষ্য করবেন আমার দিকে। অর্জুন যেই না রথ থেকে নেমে গঙ্গায় স্নান করতে গেছে, এদিকে গঙ্গায় স্নান করতে গেছে, দেখলো দূরে একটা শৃগাল অপেক্ষা করছে, একটা মরা দেহ ভেসে ভেসে আসছে বলে। অর্জুন মনে মনে ভাবলো, দেখি তো শৃগালটা মরা দেহটাকে কি করে। 1 ঘন্টা ধরে শৃগাল অপেক্ষা করছে, মরা দেহ যেই না কাছে এলো, শৃগালটা তাকে টানলো, পাড়ে তুললো। চোখ দুটো শুকলো, কান দুটো শুকলো, কপালটা শুকলো, মুখটা শুকলো, হাত দুটো শুকলো, পা দুটো শুকলো। আবার শৃগাল মরা দেহটাকে জলে ভাসিয়ে দিল। অর্জুন বলল, রে মূর্খ শৃগাল। লোকে বলে শৃগাল নাকি খুব চালাক, তুই তো বোকা। বলে কেন? ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে মরা দেহটাকে পাড়ে টানলি, চোখ দুটো শুকলি, মুখটা শুকলি, কপালটা শুকলি, হাতটা শুকলি, পাটা শুকলি, জলে ফেলে দিলি কেন? অর্জুনকে শৃগাল বলল, মূর্খ আমি নই, তুমি মূর্খ। বলে কেন? যার চরণ থেকে গঙ্গার সৃষ্টি হয়েছে, সেই চরণকে রথে রেখে তুমি গঙ্গায় স্নান করতে এসেছো, আগে তার চরণ ধরো। অর্জুনের চমকে উঠল। অর্জুন বলল, বলো বলো শৃগাল, মরা দেহটাকে পাড়ে তুললে তুমি শুকলে কেন? শৃগালে কেঁদে কেঁদে বলে, শোনো অর্জুন, এইদিকে মায়েরা, হাত দুটো শুকিয়ে গেলাম কেন জানো? এই হাত দিয়ে কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের সেবা হয়েছে? আমার দিকে তাকান, হাতগুলো কেন পেলেন? মাসে মাসে সপ্তাহে সপ্তাহে যদি পারেন সাধুগুরু বৈষ্ণবের সেবা করুন। হাতটা শুকিয়ে দেখলো কেন? এই হাত দিয়ে কোনোদিন ভিখারিকে ভিক্ষা দিয়েছে কিনা? চরণ দুটো শুকিয়ে দেখলাম কেন জানো? কেন জানো? এই চরণ কোনোদিন তীর্থস্থানে গেছে কিনা? আপনারা প্রশ্ন করবেন, মায়েরা আমাদের টাকা নাই, তীর্থস্থানে যেতে পারবো না। শাস্ত্র বলে দিয়েছে, যেখানে যেখানে হয় হরির নাম সংকীর্তন, সেথায় নিত্য নবদ্বীপ, নিত্য বৃন্দাবন। যদি এই জায়গাটা নবদ্বীপ বৃন্দাবন হয়, আপনার টাকা পয়সা করে খরচ করে যাবার কি দরকার আছে? চোখ দুটো শুকে দেখলে কেন জানো? কেঁদে কেঁদে শৃগাল বলে, চোখ দুটো শুকে দেখলাম কেন জানো? এই চোখ দিয়ে কোনোদিন কৃষ্ণ দর্শন করেছে। মুখটা 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 শুকে দেখলাম কেন জানো? এই মুখ দিয়ে কোনোদিন কৃষ্ণ নাম বলেছে কিনা? কানটা শুকে দেখলাম কেন জানো? এই কান কোনোদিন হরি কথা শুনেছে? যে দেহ লাগে না এই কৃষ্ণেরও সেবায়, সেই দেহ জানিও যে কৃষ্ণ দেহ নয়। যে দেহটা কৃষ্ণের দেহ হয় নাই, সেই দেহ আমি গ্রহণ করতে পারবো না। এবার কিন্তু আপনাদের কাছে প্রশ্ন আসবে, এইদিকে এইদিকে, শব্দ নয়। আচ্ছা মায়েরা, শৃগাল বলল চোখ দুটো দিল কেন? কৃষ্ণ দেখবার জন্য। আচ্ছা মায়েরা, আমি জিজ্ঞেস করলাম কে কে ভগবান দেখেছেন? আপনারা হাত তুলে দিলেন যারা যারা ভগবান দেখবেন। ভগবান বলল, আমার মন্দিরে যাবার দরকার নাই। আসতে, মন্দিরে আমি বাঁকে বিহারি, আমার হাত আছে কিন্তু নড়ে না, আমার মুখ আছে কিন্তু বলি না, আমার চোখ আছে কিন্তু দেখি না, আমার পা আছে কিন্তু চলি না, আমার কোমর আছে কিন্তু দোলে না। তাহলে কি মন্দিরে যাবে না? মন্দিরে করবে উপাসনা। ভগবান বলল, আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো, আমি এইদিকে এইদিকে এইদিকে, আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো, আমি আছি। বলি কোথায়? ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। মায়েরা বলবেন আপনারা, একটা কুমড়ো গাছ, তার ফলের ওজন কত? জোরে বলুন। 5 কেজি, 10 কেজি, 20 কেজি। কিন্তু একটা এত বড় বট গাছ, তার ফলের ওজন কত? 5 গ্রাম, 7 গ্রাম, 10 গ্রাম। তাহলে ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। ভগবান বলল, বটের ফলটা ছোট করলাম আর কুমড়োর ফলটা বড় করলাম। যদি বটের ফলটা বড় করতাম তাহলে 1 কুইন্টাল 2 কুইন্টাল হতো। আসলে বটের ফলটা ছোট করলাম কেন জানো? গ্রীষ্মকালে, গরমকালে আমার ভক্তরা আমার গুণগান গাইতে গাইতে বট গাছের নিচে আশ্রয় নেবে। যদি ফলটা এত বড় করি, চাপা পড়ার ভয়ে কেউ বসবেও না, আমার নামও করবে না। এই জন্য বটের ফলটা ছোট করে দিলাম। না না, যুক্তিগুলো দেখবেন,
যুক্তিগুলো দেখবেন, যুক্তিগুলো দেখবেন। ও মায়েরা, আসলে সবাই আমরা ভাবি বটের ফলটা এইটুকু, কিন্তু কুমড়ো ফলটা এত বড় হলো কেন? কারণ দেখুন, একদিন একটা রাখাল ছেলে বট গাছের উপরে বসে আছে, মনে মনে ভাবছে ভগবানের কোনো বিচার নাই, এত বড় গাছ আর এইটুকু ফল। ভাবতে ভাবতে একটা ফল নাকের উপরে পড়েছে, চমকে উঠেছে, ভাগ্যে ফলটা এত বড় হয় নাই, নাহলে আমার নাক মুখ চোখ সব ভেঙে যেত। ভগবানের বিচার কিন্তু সমান মায়েরা। ভগবান বললো, আমার দিকে তাকিও না, তাকিয়ে দেখো, ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, আরে জোনাকি পোকা দেখতে তারে কালো। ও যে বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, জীবন দেখি তার পেছনে কে দিয়েছে জানো, ও যে বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। হায় হায় বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। প্রজাপতি কত জাতি, কত জাতির ফুল, আরে প্রজাপতি কত জাতি কত জাতির ফুল, এই যে প্রজাপতি কত জাতি, কত জাতির ফুল। প্রজাপতি কত জাতি কত জাতির ফুল। ও যে বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বামুল, আজ বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি ও বারমূল, যে বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বামুল। কত বড় এত সুন্দর সৃষ্টি কে বামন, সেই তো করেছে, সেই তো করেছে, সেই তো করেছে, সেই তো ও করেছে, যে পরমেশ্বর ভগবান সেই তো করেছে, ওটা পরমেশ্বর ভগবান সেই তো করেছে। ও যে পরমেশ্বর ভগবান হরি 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 বলে, পরমেশ্বর হরি ভগবান, হরি 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 বলে, পরমেশ্বর ভগবান, হরি 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 হরি, পরমেশ্বর ভগবান, হরি 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 পরমেশ্বর আরে ভগবান, সেই তো করেছে। কত বড় এত সুন্দর সৃষ্টি কে বামন। আচ্ছা মায়েরা, আচ্ছা একটু কথা বলে রাখি, যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছে তা একটু হিম্মত দেখাই। বিজ্ঞান আগে, আমি একটা প্রমাণ দিয়ে দেবো, একটা করে দেখবেন। বিজ্ঞান আগে না ধর্ম আগে? জোরে বলুন আপনারা, কোনটা আগে? না এখন কীর্তন শুনতে এসছেন, ধর্ম আগে না বললে তো অসুবিধা আছে। বিজ্ঞান আগে না ধর্ম আগে? একটু দেখুন। বিজ্ঞান বলল, আস্তে, বিজ্ঞান বলল আমরা টেস্ট টিউবে বাচ্চা তৈরি করি। মায়েরা, যাদের বাচ্চা হয় না তাদের টেস্ট টিউবে বাচ্চা হয়। নারী পুরুষের স্পাম ওভাম বলে দুটো জিনিস লাগে, ওটা নিয়ে টেস্ট টিউবে বাচ্চা তৈরি হয়। বিজ্ঞান বলল আমরা টেস্ট টিউবে বাচ্চা তৈরি করি। বৈষ্ণব বলল নারী পুরুষের স্পাম ওভাম না নিয়ে আপনারা বাচ্চা তৈরি করে দেখান, তাহলে বুঝবো আপনাদের উন্নত হয়েছে বিজ্ঞান। টেস্ট টিউবের বাচ্চা এখন তৈরি হচ্ছে, কিন্তু তার আগে এই টেস্ট টিউবে বাচ্চা তৈরি হয়েছে কে বলুন তো? গান্ধারীর 100টা ছেলে হয়েছিল, সব তো টেস্ট টিউবের বাচ্চা, সব টেস্ট টিউবের বাচ্চা। কেন বলুন তো? গান্ধারী একটা মাংসপিণ্ড জন্ম দিয়েছিল, 100টা হাঁড়িতে টুকরো করে কেটে ধূপ আর প্রদীপ জ্বালিয়ে রেখে 100টা হাঁড়ি থেকে 100টা সন্তান জন্ম নিয়েছিল। এ তো টেস্ট টিউবের বাচ্চা। বিজ্ঞান টেস্ট টিউব দেখাচ্ছে কি? তার আগে টেস্ট টিউব তৈরি হয়ে গেছে। বিজ্ঞান বলছে আমরা চাপা কল তৈরি করেছি। বৈষ্ণব বলল তার আগে আমরা আর্টিজিও কূপ তৈরি করেছি, চিপতে হয় না, আপনি জল পড়ে। বলে কিরকম? অর্জুন ভীষ্ম যখন সরসজ্জায় ছিল, অর্জুনকে বলেছিল মা গঙ্গার জল পান করবো, অর্জুন তীরবিদ্ধ করেছিল আর ওই জল ভীষ্মের মুখে প্রবেশ করেছিল। আগেই কিন্তু আর্টিজিও কূপ তৈরি হয়ে গেছে। বিজ্ঞান বলছে আমরা উড়োজাহাজ তৈরি করেছি। বৈষ্ণব বলল তার আগে আমরা রাবণের পুষ্পরথ তৈরি করে দিয়ে বসে আছি। মায়েরা, বিজ্ঞান আগে নয়, বৈষ্ণব আগে। বিজ্ঞান বলল কারো কান খারাপ হয়ে গেলে ইয়ারফোন দিই, কারো চোখ খারাপ হয়ে গেলে আমরা চশমা দিই, কারো দাঁত খারাপ হয়ে গেলে দাঁত লাগিয়ে দিই, কারো হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেলে ভাল্ব দিয়ে দিই। কিন্তু সেই বিজ্ঞানকে বৈষ্ণব প্রশ্ন করছে, কোনো মানুষের যদি চরিত্র খারাপ হয় তাহলে কোনো ওষুধ ইঞ্জেকশন আছে নাকি ভাই? হরি বল, বলবেন আপনারা? বিজ্ঞান তো সবকিছু করতে পারলো, কিন্তু বলছে কোনো মানুষের যদি চরিত্র খারাপ হয় তবে কোনো ওষুধ ইঞ্জেকশন আছে নাকি ভাই? বৈষ্ণব বলল আমাদের কাছে আছে। বলে কার চরিত্র খারাপ হয়েছিল, পরিবর্তন হলো? নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল, নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল, নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল। আরে বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল। রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল, আজ রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবে হইল, ও যে রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল। উদাজি রামকৃষ্ণ পরশেষে বৈষ্ণবী হইল, সে যে বৈষ্ণবী হলো গো, বৈষ্ণবী হলো গো, বৈষ্ণবী হলো গো, বৈষ্ণবে হলো ও যে রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হলো গো, উদাজি রামকৃষ্ণ পরশেষে বৈষ্ণবী হইল, ও যে রামকৃষ্ণের পরশেষে হরি 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 বলে, রামকৃষ্ণের হরি পরশেষে হরি 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 বলে, রামকৃষ্ণের পরশেষে হরি 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 বলে, রামকৃষ্ণের পরশেষে হরি 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 বলে, রামকৃষ্ণের পরশেষে হরি 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 বলে, এই যে বৈষ্ণবী হলো গো। রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবে হইল। রামকৃষ্ণ পরশেষে বৈষ্ণবী হইল। মায়েরা, রাধারানী কৃষ্ণ কথা বলতে বলতে অজ্ঞান হয়ে গেল। আচ্ছা বলুন তো মা,
গঙ্গা জলে সব দেবতার পুজো হয়, কিন্তু গঙ্গা পুজো কিসে হয়? জলে বলুন। গঙ্গা জলেই হয়। হ্যাঁ না, ভুল বলছেন আপনারা। গঙ্গা জল দিয়ে সব পুজো হয়, তাহলে গঙ্গা পুজো কিসে হয়? গঙ্গা জল দিয়ে হয়। কিন্তু আপনার ডাবের জল জানেন তো, কিন্তু বলছে গঙ্গা জল দিয়ে হয়। কেন? হরিনাম শুনতে শুনতে কারো যদি জ্ঞান হারাই, তবে হরি নামে আবার জ্ঞান ফিরে পায়। রাধারানী যখন অজ্ঞান হয়ে গেল, তখন কি করলো? সখী গণ কণ মূলে কৃষ্ণ নাম দিলে। সখী গণ কণ মূলে কৃষ্ণ নাম দিলে। সখী গণ কণ মূলে কৃষ্ণ সখী নামে শোনা ধনী মাইরা। করিনি কৃষ্ণ সখী তোরা নামে শোনা সখী গণ কণ মূলে কৃষ্ণ নামে দিলে। কৃষ্ণ নামে রাই ধনী চেতন পাইলে। ও যে কৃষ্ণ নামে রাই ধনী চেতন পাইলে। ও যে কৃষ্ণ নামে রাই ধনী চেতন পাইলে। কৃষ্ণ নামে রায় ধনে চেতন পাইলে। আবার চেতন পাইয়া বলে কাহা ঘন শ্যাম সন্মুখে তমাল বৃক্ষ করে নিরীক্ষণ। সন্মুখে তোমার বিক্ষোভ করে নিরীক্ষণ। ও যে সম্মুখে তোমার বৃক্ষ করে নিরীক্ষণ। বল বল বধু কবে এলে হে, মন মন বধু কবে এলে হে। বল বল বধু কবে এলে হে, বলো বলো বধু কবে পেলে। কবে হতে এমন পাষাণ হলে হে, বল বল বধু কবে এলে ও হে, যে কবে হতে এত পাষাণ হলে। বল বল বধু কবে এলে হে। মন মন বধু কবে এলে হে। ও যে বলো বলো বধূ কবে এলে হে। মায়েরা, রাধারানীকে সখীরা বলল, তুই যে তমাল গাছটা দেখছিস কৃষ্ণ ভেবেছিস কেন? তমাল গাছের উপর একটা ময়ূর বসে গেছিল, ওই পালকটাকে দেখে তুই ভেবেছিস যে কৃষ্ণ, কিন্তু না, ওটা তমাল গাছ। মায়েরা, রাধারানী যখন জ্ঞান ফিরে গেল, রাধারানী কেঁদে কেঁদে বলছে, আমি এক জন্মে কাঁদি নাই, 4 যুগে কাঁদছি। কেঁদে কেঁদে দিন কেটেছে। কেটেছে আপনারা শুনে রাখুন গানের মাধ্যমে, রাধারানী এক জন্মে কাঁদে নাই, 4 জন্মে কাঁদছে। কেঁদে কেঁদে দিন কেটেছে, কেটেছে আমি এমনি হত ভাগিনী। 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী। কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি হত ভাগিনী। 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী। 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী। সত্য যুগে সতী সুখী ছিলাম, সত্য নারায়ণী। দুর্বাসারি অভিশাপে হলাম মর্তবাসিনী। তেতাই ছিলাম রাম ঘরণী, জনক নন্দিনী। কই কই রে দোষে মাগো হলাম বনচারিণী। মায়েরা, আর কি তারপরে তে ছিল মাগো আয়ান ঘরণী। ননদিনী দোষ দিল মা, হলাম কলঙ্কি। কলি যুগে গৌর ঘরে হলাম গৌর ভামিনী। বিষ্ণু প্রিয়া কুলবধূ হলো ও গো যোগিনী। ধনী
যত রাত বাড়বে তত পাওয়ার কমবে। রাধা রানী কি, যা শ্যাম সুন্দর কি বাড়ছে। শেষে যারা দাঁড়িয়েছে তারা মনে হচ্ছে যাক বাঁচলাম বাবা, সামনে বসলেই যত গন্ডগোল। আমি যখন কীর্তন করতে আসছিলাম একটা মেয়ে বলছে, সামনে বসিস না, পা মেলে বসতে পারবি না, খালি উলুধ্বনি আর হরিধ্বনি। পেছনে বসবি, সময় মতো পালাবার চান্স পাবি। এই যে চালাক পাটি যারা হয় তারা শেষ না, আপনাদের বলি নাই, জায়গা পান নাই বলে আর কি। চালাক পাটি তারা শেষে বসে কেন বলুন তো, সময় মতো পালাবার চান্স। তবে আপনাদের আসরটা সুন্দর, ভালো লাগছে আসতে। তবে একটা সিদ্ধান্ত আমি আজকে নিলাম, যারা কীর্তন শুনতে এসেছেন এখানে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিলাম, আমি আজকে সিদ্ধান্ত নিলাম পাক্কাপাকি 3টে পর্যন্ত কীর্তন করবো। রাজি আছেন? একটু জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা 3টে মানে আমি ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। আর ঘড়ি হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ, তো মায়েরা লক্ষ্য করুন, 3টে কথা বলেছি, 3 ঘন্টার কথা বলেছি। আর ঘড়ির দিকে তাকান, ও প্রায় ছোবো ছোবো হয়ে গেছে। তা আপনারা বলুন রাধা মাধব কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আপনারা দানের মধ্যে দিয়ে ভগবানকে পাবেন। একটা করে শুনবেন, দান আসতে মায়েরা, যে কোনো জায়গায় দান আপনারা করবেন, যে কোনো জায়গায় বলতে ভেবে চিন্তে। কোন কোন জায়গায় দান করবেন সবাই লক্ষ্য করুন মায়েরা। যেমন দ্রৌপদী গঙ্গাতে স্নান করতে গিয়েছিল, একজন মুনি গঙ্গা জলে দাঁড়িয়েছিল, ছিল না? দ্রৌপদী বলেছিল, মুনিবর তুমি গঙ্গা জলে দাঁড়িয়ে আছো, একটু উঠে এসো। বলে কেন? আমি যে স্নান করব। মুনি বলল, মা যে কাপড়টা পরে আমি স্নান করছিলাম ওই কাপড়টা জলে ভেসে চলে গেছে, তুমি যদি তোমার কাপড়ে কিছুটা অংশ আমাকে দান করতে পারো, আমি তোমাকে আশীর্বাদ দেবো। দ্রৌপদী কি করেছিল মা? নিজের কাপড় টুকরো করে কেটে মুনিকে দান করেছিল, আর মুনি আশীর্বাদ দিয়েছিল, মা এইটুকু কাপড় যে তুমি দিলে একদিন তুমি অনেক করে পেয়ে যাবে। আর একটা জায়গায় কথা বলি, আপনারা মন দিয়ে শুনবেন। কৃষ্ণের পিসির ছেলের নাম শিশুপাল। কৃষ্ণের পিসির ছেলের নাম শিশুপাল। তার যখন জন্ম হয়েছিল তখন তার 3টে চোখ আর 4টা হাত হয়েছিল। আপনাদের এই গ্রামে, রাজনগর গ্রামে, কোনো মায়ের যদি এমন বাচ্চা জন্ম হয় যার 3টে চোখ 4টা হাত, মা কি বলবে? রাক্ষস ছেলে জন্ম দিয়েছি। শিশুপালের মা মনে মনে ভাবলো, এ কেমন ছেলে জন্ম দিলাম, এ তো রাক্ষস ছেলে, জঙ্গলে ফেলে দিয়ে আসি। যখনই ছেলেটাকে জঙ্গলে ফেলতে গেল, আকাশবাণী হলো, মা তুমি যে ছেলেটাকে জঙ্গলে ফেলতে যাচ্ছ ওই বাচ্চাটাকে তুমি বাড়ি ফিরে নিয়ে যাও। বলে বাড়ি নিয়ে গিয়ে কি করবো? ওই যে তোমার ছেলে 3টে চোখ 4টা হাত হয়েছে বলে সবাই তোমার ছেলেকে দেখতে আসবে, কিন্তু এমন একজন দেখতে আসবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের একটা চোখ আর 2টো হাত খসে পড়বে, জানবে তারই হাতে তোমার ছেলের মৃত্যু হবে। একজন হাত তুলে বলুন তো কার হাতে মৃত্যু হবে? বাহ, খুশি আমি। কার হাতে একবার জোরে বলুন। হ্যাঁ, দাদা বলাই বললো যাবি না। বলে কেন? পিসির ছেলে হয়েছে, 3টে চোখ 4টা হাত দেখতে। দাদা বলাই যখন গেল কিচ্ছু হলো না। কৃষ্ণ যখন চোখ ওঠায় পা দিয়েছে অমনি বলল, কিরে শিশুপাল। যে না শিশুপালের দিকে তাকিয়েছে, একটা চোখ আর 2টো হাত খসে পড়েছে। মায়েরা লক্ষ্য করুন, তখন এক ব্যাপারটা জানতো শিশুপালের মা। কৃষ্ণকে ডেকে বলল, আচ্ছা কৃষ্ণ, আমি তোর কে? পিসি। এ তোর কে? আমার ভাই। কথা দে, কি শত অপরাধ করলে ক্ষমা করে দিবি। কৃষ্ণ বলল, পিসি আইন রাখবো, কিন্তু আইনের ফাঁক রাখবো। 100 অপরাধ করলে ক্ষমা করে দেবো, 101 হলে বেটাকে ছেড়ে দেবো না। রাজ্য যজ্ঞ করেছিল যুধিষ্ঠির মহারাজ, দেখবেন আপনারা। সেই সময় কৃষ্ণকে সভাপতি করেছিল, সবাই মেনে নিল, একজন মানল না। কে বলুন তো? শিশুপাল। চিৎকার করে বলল, কে লম্পট? এ তো ব্রজগোপীদের বসন চুরি করে লম্পট, এ তো ব্রজগোপীদের ননি চুরি করে চোর। কৃষ্ণ বলছে, শিশুপাল তুই বলে যা, তোর 100টা বলা হোক, তারপর দেখ আমি কে বলি। মায়েরা 100টা গালাগাল দিতে দিতে যখন 101 হয়ে গেছে, তখন শিশুপাল কি করলো? দিয়ে দেখান কৃষ্ণ কি করলো? সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তকটাকে ছেদন করে দিল। আপনারা জেনে নিন, কৃষ্ণ যখন সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তকটা ছেদন করেছিল, তখন কৃষ্ণের আঙুলটা ওই সুদর্শন চক্রে কেটে গিয়েছিল। দ্রৌপদীর সামনে দাঁড়িয়েছিল, নিজের কাপড়টা টুকরো করে কৃষ্ণের আঙুলটা বেঁধে দিয়েছিল। কৃষ্ণ সেদিন বলল, ওগো দ্রৌপদী, এই যে তুমি এইটুকু কাপড় দিলে, এই কাপড় তুমি কিন্তু একদিন অনেক করে পাবে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, দান দেবেন কিন্তু ভাবনা চিন্তা করে দেবেন। যে যেখানে বসে আছেন, গরিবের মেয়ের বিয়ে হচ্ছে না, পরীক্ষা করে দেখবেন সত্যি গরিব কিনা, আপনি দান দেবেন। কোথাও মহোৎসব হচ্ছে, আপনি টাকা পয়সা জানিয়েছেন, অন্তত একটু দান করবেন, যা পেয়েছেন গোবিন্দের নামে। তবে আপনাদের এটা মুর্শিদাবাদ, আমি যেখানে বাস করি সেটা হচ্ছে বীরভূম, কিন্তু বীরভূম নামেই আমার সাইডে ঝাড়খণ্ড, মানে আমি 2 কিলোমিটার দূরে ঝাড়খণ্ড।
তো আমাদের ঝাড়খণ্ডে কীর্তন হলে আপনার লক্ষ্য করুন মায়েরা, ঝাড়খণ্ডে কীর্তন হলে কি হয় না, আপনার যে বসে আছেন না, কোনো একজন বৈষ্ণব একটা প্রদীপ নিয়ে যাবে আর তিলক নিয়ে যাবে, সবার ললাটে তিলক দেবে আর প্রদীপটা দেখাবে, সবাই হাতে করে একটু প্রদীপ নেবে আর নেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন 1 টাকা 2 টাকা 10 টাকা দেবে। আমি দেখছি আসরের মধ্যে যখন বৈষ্ণব প্রদীপ দেখাচ্ছে সবাই 10 টাকা 5 টাকা করে দিচ্ছে। আসরের মাঝে একজন কয়েকশো কোটি টাকার লোক বসে আছে, বিরাট টাকার মালিক, উনি কিন্তু পয়সা দিচ্ছেন না, কিন্তু ওই পাঞ্জাবির পকেটটাতে খালি এইরকম 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 করছে। তো আমি ভাবলাম এইরকম এরকম করছে কেন? আসলে বাছাবাছি চলছে, ছোটটা দেবে না বড়টা দেবে, মানে 5 টাকার কয়েনটা দেবে না 2 টাকার কয়েনটা দেবে। ভগবান বলছে ওরে হতভাগা, তোর পকেটে কত আছে ওটাও জানি, তোর ব্যাংকে কত আছে ওটাও জানি, এমন পোকা লাগা বেগুন দিয়ে দেবো না নার্সিং হোম আর ঘর করে 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 বেড়াবে, তখন দেখবি মজা তোর কি হয়। মায়েরা নিবেদন রইল, দান করবেন সঠিক জায়গায়, মেয়েদের বিয়ে দেবেন কিন্তু সবাইকে নিমন্ত্রণ করবেন, একজনকে নিমন্ত্রণ করতে ভুল করবেন না। কেন? একটা একটা করে শুনবেন। কোন একজন বৈষ্ণব আপনার বাড়িতে এসছে, ভিক্ষা চাইছে, আবার একটা ছেলে মদ খাই, সেও ভিক্ষা চাইছে, মা 4 দিন খাই নাই কিছু দাও। আপনি 100 টাকা দিলেন, তার সঙ্গে 1 কেজি চাল দিলেন, ওটা বিক্রি করে মদ খেলো। কিন্তু যিনি বৈষ্ণব আপনার দরজায় হাত পাতলো, মা ভিক্ষা দাও, আপনি যখন ভিক্ষা দিলেন ওই চালটা নিয়ে গিয়ে বাড়িতে 3টে ইট পেতে একটু প্রসাদ তৈরি করে ভগবানের চরণে দিয়ে বলল, হে গোবিন্দ এটা আমার নয়, যে দিয়েছে তার যেন মঙ্গল। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যাকে তাকে দেবেন না, দেওয়ার জায়গাতে দেবেন। নিবেদন, আপনাদের মেয়ের বিয়ে দেবেন, ছেলের বিয়ে দেবেন, কীর্তন যদি সমাজ পরিবর্তন হয় তবে শুনে রাখুন, মেয়ের বিয়ে দেবেন, ছেলের বিয়ে দেবেন, কিন্তু তার আগে 7 দিন আগে পরম বৈষ্ণব 7-8 জনকে নিমন্ত্রণ করে খাওয়াবেন। দেখবেন আপনার প্রমাণ, বৈষ্ণবকে নিমন্ত্রণ করবেন মেয়ের বিয়ের আগে, ছেলের বিয়ের আগে। কেন না, বৈষ্ণবকে নিমন্ত্রণ করবেন, যখন বলবেন বাবা খাবার কেমন হলো, উনি বলবেন মা খাবার বলতে নেই, প্রসাদ অমৃত হলো, তোমার মেয়ের বিয়েতে আশীর্বাদ করে দিয়ে গেলাম, তোমার মেয়ের বিয়েতে আশীর্বাদ করলাম, তোমার মেয়ের স্মৃতি সিঁদুর দীর্ঘায়ু হয়ে যাবে। কিন্তু আপনি এমন একজন লোককে নিমন্ত্রণ করলেন যে ভগবানকে দিয়ে খায় না, আপনার আত্মীয় হয়, 4 চাকা গাড়িতে এলো, আপনার বাড়িতে খেয়ে চলে গেল, খাবার পরে লোকে জিজ্ঞেস করলো দাদা খেলেন কেমন, বলে পোলাওটা তো ভালো হয়েছিল, বাদামগুলো পোড়া পোড়া হয়ে গেছিল। ও খেলো, বদনাম করে গেল, 2000 টাকার প্রেজেন্টেশন দিল, ওই প্রেজেন্টেশন 6 মাস কি 1 বছর হইল, কিন্তু বৈষ্ণব যে প্রেজেন্টেশনটা দিল আপনার মেয়ের জীবনে সারা জীবন একই রকম হয়ে গেল। এই জন্য জায়গাগুলো ধরতে হবে, আপনারা কাকে খাওয়াবেন। তবে দেখে নিন, মেয়ের বিয়েতে ছেলের বিয়েতে কার্ডে কি লেখেন, শুভ বিবাহ। আমি এখানে দাঁড়িয়ে বললাম আপনারা ভুল করছেন, শুভ বিবাহ নয়, শুধু বিবাহ লিখবেন। শুভ বিবাহ লিখবেন না, শুধু বিবাহ লিখবেন। কেন? বৈদিক যুগ থেকে নিয়ম আসছে, কার্ডের মধ্যে লেখা শুভ বিবাহ, আপনারা এখনো লেখেন শুভ বিবাহ হয় না। কেন হয় না? যে বিয়েতে 25টা পাখি আর 4টে ছাগল কাটা হয়, ওই বিবাহ শুভ কি করে হয়? ওরও তো পৃথিবীতে বাঁচার ইচ্ছা ছিল। আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন, ছেলের বিয়ে দিচ্ছেন, একজনের রক্ত দিয়ে একজনের প্রাণ দিয়ে, বিবাহ শুভ কি করে হলো? আপনার মেয়ের বিয়েতে আঙুলটা কেটে গেল, চিৎকার করে বললেন এখন থেকে তুই আঙুল কাটলি, অশুভ করে দিলি বিবাহটাকে, ছি। কিন্তু তুমি যে 25টা পাখি কেটেছো, 4টে ছাগল কেটেছো, বিবাহ শুভ হলো কি করে? আমরা কিছু কিছু ভুল জিনিস লিখি। আবার দেখবেন আপনারা একটা জায়গাতে আছে, কিছু মনে করবেন না, ওখানে গেলে দেখবেন এই কথাটা বলা হয়। কোথায় বলুন তো, আমি আপনাকে দেখাচ্ছি, দেখুন এইদিকে এইদিকে এইদিকে, হ্যাঁ 4 দিয়ে উঠছে, এইদিকে তাকান। আচ্ছা বলো তো, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। দেখেছেন কেমন পাওয়ার লোক? আচ্ছা বলুন তো মায়েরা, বসো, এই কথাটি কোথায় বলা হয়? দাঁড়ান, বাবারা বলবেন না, মায়েরা বলুন কোথায় বলা হয়, দাদারা বলুন কোথায় বলা হয়। আপনাদের আগে থেকে সব যাওয়া আসা আছে নাকি? তাছাড়া বলবেন কি করে? অন্য জায়গায় বলতে পারে না, অন্য জায়গায় চুপ করে থাকে। আচ্ছা মায়েরা, এই যে লাল কাপড়টা রয়েছে, এই কাপড়টার ভেতরে কি থাকে? বাবা ওটাও খুলে দেখেছেন? এক জায়গায় জিজ্ঞেস করছি এই গানটা করার পর, দাদা এইটার ভেতরে কি আছে? তা বলে যন্ত্র টন্ত্র কিছু একটা হবে বোধ হয়। তা আপনাদের কাছে নিবেদন রইল, সেটাও জানতে হবে। মা দান দেবেন কিন্তু উপযুক্ত জায়গায় দেবেন। হ্যাঁ, দান দেবেন কিন্তু নাম দেবেন না। দান দেবেন কিন্তু নাম দেবেন না। কেন দেবেন না?
একদিন তুই জন্মের মতো ভবে বিদায় হবি। আজ একদিন তো জন্মের মতো ভবে বিদায় হবি। একদিন তুই জন্মের মতো ভবে বিদায় হবি। আরে হবি রে জন্মের মতো উলধ্বনি মাইরা উলধ্বনি। ভবে বিদায় হবি এই, একদিন তুই জন্মের মতো হবে বিদায় হবে। লোহার সিন্ধুকের চাবি কারে দিয়ে যাবি। ওই লোহার সিন্ধুকে যাবি কারে দিয়ে যাবি। ওই যে লোহার সিন্ধুকের চাবি কারে দিয়ে যাবি। ও যে লোহারও সিন্ধুকে চাবি কারে দিয়ে যাবে। কেন কেন? এই যে ছেলে এই যে মেয়ে এই যে ঘরের বউ। আজ এই যে ছেলে এই যে মেয়ে এই যে ঘরে বউ। লোহার সিন্ধুকের চাবি আমার মেয়েকে দেবো, আমার বৌমাকে দেবো, আমার ছেলেকে দেবো। পণ্ডিত বলল এই যে ছেলে এই যে মেয়ে এই যে ঘরের বউ। আজ এই যে ছেলে এই যে মেয়ে এই যে ঘরে বউ। এই যে ছেলে এই যে মেয়ে এই যে ঘরের বউ। আজ এই যে ছেলে এই যে মেয়ে এই যে ঘরের বউ। ও যে যাবার বেলায় তোমার সঙ্গে যাবে না তো কেউ। ও যে যাবার বেলায় তোমার সঙ্গে যাবে না তো কেউ। ও যে যাবার বেলায় তোমার সঙ্গে যাবে না তো কেউ। হাই হাই যাবার বেলা তোমার সঙ্গে যাবে না তো কেউ। এই যে টাকা এই যে পয়সা এই যে সোনা দানা। আজ এই যে টাকা এই যে পয়সা এই যে সোনা দানা। এই যে টাকা এই যে পয়সা এই যে সোনা দানা। আরে এই যে টাকা এই যে পয়সা এই যে সোনা দানা। ও যে যাবার বেলায় তোমার সঙ্গে কিছুই তো যাবে না। ওগো যাবার বেলা তোমার সঙ্গে কিছু তো যাবে না। ও যে যাবার বেলায় তোমার সঙ্গে কিছুই তো যাবে না। দুদাজি যাবার বেলা তোমার সঙ্গে কিছুই তো কি যাবে কি যাবে? যাবে না। ওরে নামে যাবে আর তুমি যাবে নামে যাবে। যাবে তুমি যাবে। নামে যাবে আর তুমি যাবে ও যাবে নামে যাবে আর তুমি যাবে। কেউ তো সঙ্গে যাবে না ভাই নামে যাবে আর তুমি যাবে। কেউ তো সঙ্গে যাবে না ও যে নামে যাবে আর তুমি যাবে। আর কেউ তো সঙ্গে যাবে না ভাই। নামে যাবে আর তুমি তোমরা যাবে। কেউ তো সঙ্গে যাবে না ও যে ভাই। নামে যাবে আর তুমি যাবে। নামে যাবে আর তুমি যাবে। ভাইরা মাথায় কাপড় নিয়ে বাবু হয়ে বসুন। আজকে বৃন্দাবতী মথুরায় চলল কৃষ্ণ আনতে। রাধে ধৈর্য ধর তোর গোবিন্দ আনবো। ধরে জং করু ধরে জং যাই ধরে জঙ্গে করো ধরে যাও। ধরে জং করু ধরে জং আরে পুরো ধৈর্য গচ্ছং মথুরায়। ওরে ধরে জঙ্গে রঘু ধরে জঙ্গে মম গচ্ছগে মথুরায়। এই যে কাঁদলে যাওয়া হবে না ওই কাঁদলে যাওয়া হবে না রে। কাঁদলে যাওয়া হবে না রাই। এখন কাঁদিলে যাওয়া হবে না রাই। এমনই করে কাঁদিস না রাই কাঁদলে যাওয়া হবে না রাই। দুদাজি যেমন করে কাঁদিস না রে কাঁদলে যাওয়া হবে না রে। এমন করে কাঁদিস না রাই কাঁদলে যাওয়া হবে না রাই। মনে করে কাঁদছে না রে কাঁদলে যাওয়া হবে না। আপনাদের কাছে নিবেদন রইল ভগবান চলে গেলে কোনো ক্ষতি নেই। ধরবার কিন্তু মন্ত্র আছে ভগবানকে। আপনারা ভগবানকে ধরতে পারেন যদি আপনাদের মধ্যে আকুলতা ব্যাকুলতা থাকে। রামকৃষ্ণ পরমহংসদেব মা কালীকে বলতো মা খা মা খা। একজন শিষ্য জিজ্ঞেস করলো ঠাকুর তুমি যে বলো মা খা মা কি তোমার হাতে খায়? ঠাকুর বললো হ্যাঁ রে খায়। বলছে কই আমি ডাকি তখন খায় না, তুমি ডাকলে খায়। বুঝতে পারলাম না ডাকার তফাৎটা কোথায়। ঠাকুর বলল ডাকার মধ্যে আকুলতা ব্যাকুলতা চাই, মা খাবে। ছেলে বলল কেমন আকুলতা ব্যাকুলতা আমি বুঝতেই পারি না। ঠাকুর বলল এক কাজ কর আমার সঙ্গে আয়। ঠাকুর ছেলেটাকে ধরে নিয়ে গিয়ে গঙ্গার ঘাটে কিছুক্ষণ ডুবিয়ে রাখলো। যখন জল থেকে উঠালো বলল হ্যাঁ রে তোকে যখন জলে ডোবালাম তখন তোর ভেতরটা কেমন করছিল? বলছে ঠাকুর আমার ভেতরটা আকুপাকু করছিল। ভগবানকে ডাকার সময় তোর মন যদি এরকম আকুপাকু করে ভগবান কি না এসে থাকতে পারে? এই জন্য আপনাদেরকে বলে যাই ভগবানকে ডাকতে গেলে আকুলতা ব্যাকুলতা চাই। ভগবান যাবে না, একটা কাজ করবেন আপনারা।
আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহি নাহি ত্যাজে তেজে বাকি সব মরে। মরে অকর। আচ্ছা, প্রচন্ড শীত পড়েছে আমি জানি, শীতকে উপেক্ষা করে কীর্তন রস আস্বাদন করার জন্য আপনারা ছুটে এসছেন এখানে। কিন্তু একটা কথা আপনাদের বলে রাখি, বেশি আপনাদের হাত তুলতে বলবো না, আপনাদের বেশি হাত তুলতে বলবো না। এই জন্যে যা ঠান্ডা পড়েছে, যদি হাত তোলেন আর বাতাস যদি হুড় হুড় করে ভেতরে ঢুকে যায় আর ভেতর যদি গুড় করে যায়, তাহলে সব নিতাই গৌর হরিবল হয়ে যায়। এই জন্য শীতের দিনে হাত তোলাতে মাঝে মাঝে আমার ভয় হয়। তবু চাদরের ফাঁকে একবার তুলবেন, ভগবানকে বলবেন আমরা আছি। তো বলে রাখি মায়েরা, এই যারা ত্রিপলের নিচে আছেন তারা কিন্তু শীত কম পাবেন, যারা ফাঁকাতে আছেন তারা বেশি পাবেন। আশ্রয় নিয়ে যারা ভজনা করে তারা গোটা থাকে, আশ্রয় ছাড়া হলে নিতাই গৌর হরিবল হয়ে যায়। মায়েদের বাড়িতে কলাই ভাঙার জাতা আছে? জোরে বলুন হ্যাঁ না না। আগে ছিল। আগে ছিল। আচ্ছা, কলাই ভাঙার জাতাতে কটা ফুটো থাকে? 3টে না 4টে? জোরে বলুন। 2টো, মাঝে একটা পাশে একটা। মাঝের ছিদ্রতে কি বলা হয়? একটি কাঠের গঞ্জ। আর পাশের ছিদ্রতে কলাইয়ের দানাগুলোকে ভরে জাতাটাকে বন 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 করে ঘুরিয়ে দিলাম। যখন জাতাটাকে তুলবেন তখন দেখবেন কিছু কিছু কলাইয়ের দানা ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছে, আর কিছু কিছু কলাইয়ের দানা অর্ধেকটা ভেঙেছে, অর্ধেকটা ভাঙেনি। যদি আপনাদের বাড়িতে কলাই ভাঙার জাতা আছে বা ছিল, একজন হাত তুলে বলুন তো কোন কলাইয়ের দানাগুলো গোটাকে গোটা রয়ে যায়? অনেকে বলছে ফোন নাম্বারটা দেবেন, পরে ফোন করে জানিয়ে দেব। না না, জেনে নিন, জাতার মাঝে যে গঞ্জ আর গঞ্জের চারিপাশে যে কলাইয়ের দানা, তারা কিন্তু গোটাকে গোটা রয়ে যায়। সংসার একটি জাতা, মানুষগুলো হলো সব কলাইয়ের দানা। এই সংসার জাতাটা ঘুরছে, যে সমস্ত ভক্ত কলাইয়ের দানা সংসার জাতার মাঝে গঞ্জ নামক গুরুকে আশ্রয় করেছে আর গোবিন্দ ভজনা করছে, একমাত্র তারাই গোটা। এ থেকে পরিষ্কার হয়ে গেল। এইদিকে মায়েরা, যারা গুরু মন্ত্র নিয়েছেন তারা ভালো করেছেন, যারা নেন নাই তাদের ভগবান ভজনা বেকার হচ্ছে। তবে হ্যাঁ, একটা দামি কথা বলে যায়, যারা এখনো গুরু মন্ত্র নেন নাই তার আগে থেকে পুজো পাঠ শুরু করুন, তার আগে থেকে হরিনাম শুরু করুন। বলবেন কেন? না, জমির মাটি যদি উর্বর না হয় বীজ ফেলে লাভ আছে? আগে হরিনাম করে দেহটাকে শুদ্ধ করুন, তারপর গুরু মন্ত্র নিন, দেখবেন আপনার তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। উর্বর জমিতে বীজ ফেললে যেমন কাজ হয়, সেরকম হরিনাম করতে করতে হঠাৎ একসময় গুরুমন্ত্র নিলে আপনার কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তবে হ্যাঁ, গুরুমন্ত্র যারা নিয়েছেন, যারা নেন নাই তাদের জন্য বলে রাখি, যারা নিয়েছেন তারা ভালো করেছেন, যারা নেন নাই, ব্যাসমুনি পদ্মপুরাণে দামি কথা বলেছেন, গুরুমন্ত্র নেবার আগে ভাববেন। বাজার থেকে একটা 100 টাকা জিনিস কিনবেন, 5 বার চিন্তা করে কিনছেন। ছেলের জন্য টিউশন টিচার দিচ্ছেন, ভাবনা করে দিচ্ছেন ঠিক মতো টিচার হবে তো? ঠিক সেরকম জীবনে যাকে গুরু করবেন ভাবনা চিন্তা করে করবেন, কিন্তু যাকে তাকে করবেন না। রাস্তাঘাটে দেখলাম উনি মন্ত্র দিচ্ছে, ওনার কাছ থেকে নিলাম, আপনি ভুল করবেন। গুরুকে বেছে বেছে গুরু করতে হয়। কেন? শুনে রাখুন, শুধু যে ব্রাহ্মণ গুরু হবে তা নয়। মহাপ্রভু বলেছেন, কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। আপনার বাড়িতে গুরুদেব এসেছে, 2টো ভালো কথা শুনবেন আপনি বসে বসে, আপনাকে ভালো পথের কথা বলবে। কিন্তু যদি গুরু এসে বলে, তোর গুরু মায়ের হাঁটু ব্যথা, আমারও হাঁটু ব্যথা, কিছু ব্যবস্থা কর, ডাক্তার দেখাতে হবে, LICর এজেন্টের মতো মাসে মাসে টাকা নিয়ে যাবে, এর গুরুর কিন্তু গুরুত্ব নেই। জেনে রাখুন আপনারা, গুরু শব্দের অর্থ গু মানে অন্ধকার, রু মানে আলো, যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান। রামকৃষ্ণদেব বলেছেন, গুরু হলো ঘটক, পাত্র পাত্রীর মাঝে যে থাকে তাকে ঘটক বলা হয়। ঠিক সেরকম ভক্ত আর ভগবানের মিলনের মাঝে দেখেন যিনি থাকেন তিনি হচ্ছেন গুরু। তবে হ্যাঁ, গুরু নিজেকে কোনোদিন ভগবান ভাববেন না। গুরু যদি নিজেকে ভগবান ভাবেন তাহলে বুঝে নেবেন ওনার গুরুত্ব নাই। শিষ্য গুরুকে ভগবান ভাবতে পারে, কিন্তু গুরু নিজেকে কোনোদিন ভগবান ভাববে না। এইবার তৃতীয় কথাটা শুনে রাখুন, গুরু যে কথাগুলো বলছে ভেবে দেখবেন সেগুলো তিনি পালন করছে কিনা। আপনাকে বলছে ভোর 4টায় ঘুম থেকে উঠবি, হরিনাম করবি, আর সেই সকাল 8টার সময় উঠছে, তাহলে কিন্তু নিতাই গৌর হরিবল হয়ে যাবে। যেমন 1 বাটি দুধে একটা বিষাক্ত সাপ চুমুক দিলে সেই দুধ বিষ হয়ে যায়, সেরকম যে গুরু ভালো ভালো কথা বলে কিন্তু নিজেই মানে না, ওনার কথাগুলো সব বিষ হয়ে যায়। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, গুরু করবে বেছে বেছে, যাকে তাকে করো না।
গুরু হচ্ছে দু প্রকার, একটা কাঁচা একটা পাকা। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে, এই আমার কাছে মন্ত্র নিবি, 500 টাকা 1 বস্তা চাল, 2 সোনার জিনিস দিবি। টাকা পয়সা চাল ডাল নিয়ে মন্ত্র দিয়ে ওই যে বাড়ি চলে গেল, আপনার বাড়ির দিকে মুখ করলো না, ইনি কাঁচা গুরু। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু তাহলে পাকা গুরুকে? আমার কথা নয়, ঠাকুর পরমহংসদেব বলেছেন পাকা গুরু সে মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে, ঠাকুর আমি মন্ত্র নেব, নে, দক্ষিণা কি লাগবে? কিচ্ছু না। কেন? আমি তোর বাবা, তুই আমার ছেলে, তোর তো সব কিছু আমার, আবার দিবি কি? তাহলে ঠাকুর কিছু তো দিতে হবে, তোর ভক্তিটুকু আমার চরণ তলে দে। যিনি আপনার ভক্তিটুকু চরণ তলে নিয়ে প্রতি বছর আপনার বাড়িতে এসে আপনাকে পরীক্ষা করে দেখবে আমি যে মন্ত্র দিয়েছি ঠিক ঠিক ভজন করছে কিনা, এরাই হচ্ছে পাকা গুরু। আসুন আমরা রামকৃষ্ণ দেবের লেখা একটা গান গাইব, সবাই মিলে একটু হাততালি দেবেন। তবে বলে রাখি, আপনার একটু বলবেন মহাপ্রভুর ছবি আপনারা দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। মহাপ্রভুর ছবি দেখেছেন? এখানে কেউ দেখে নাই মনে হয়। 2-4 জন মা হ্যাঁ বলছে, পাশের জন বলছে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। আচ্ছা, মহাপ্রভুর ছবি দেখেছেন? হাতটা নিচের দিকে থাকে না ওপর দিকে থাকে? জোরে বলুন। আচ্ছা একবার দেখা যাবে, দেখানো যাবে? আচ্ছা, মহাপ্রভু হাতটা উঁচুতে আছে, একজন ভক্ত বলছে ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না? বলে তাহলে নামাও। বলছে নামাবো কি করে, তোরা তুলছিস না, ওই যে নামাচ্ছি না। একজন বলো ঠাকুর এই তো তুললাম, এবার নামাও। বলছে না, তোদের পেছনে যারা আছে, আপনাদের বলি না কিন্তু, ওই যে তোদের পেছনে যারা আছে তারা তুলবে না বলে। তার মানে কি, আমি যদি হাত না তুলে থাকি, এর পরের জন্মে যারা জন্ম নেবে আমার হাত তোলা যদি না থাকে তাহলে তারাও হাত তুলবে না। তাই জন্ম জন্মান্তর ধরে আমি হাত তুলেই আছি। তাহলে শুধু আমাদের জন্য নয়, যারা চলে গেছে তাদের জন্যে, যারা আসবে তাদের জন্যে, যারা আছে তাদের জন্যে। সবাই মিলে এই গানটা একটু হাততালি দিয়ে গাইবেন। গাইতে পারলে ভালো, আর না গাইতে পারলে একটু তালি দেবেন, ঠিক আছে? সবাই মিলে একসঙ্গে হাত তুলুন। রামকৃষ্ণ দেবের লেখা গান, বাহ, হাত তুলুন, বাহ বাহ বাহ। তাদের দেখে ভালো লাগলো, আর তাদের দেখে আরো ভালো লাগলো আপনারা তালি দিলেন আর ওনারা এরকম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন। আমি ওইটা ভাবছি যে আমরা গাছে কখনো ল্যাংড়া হয়? জোরে বলবেন। যার বাবা আমরার মতো টক, তার বাচ্চা কখনো আম? না না, আপনাদের বলি নাই, অন্য জায়গার জন্য বললাম আর। তবে যারা হাততালি দিল না তারা মনে মনে ভাবছে কেন যে এরকম করলাম, এরকম করে দিচ্ছি সঙ্গে সঙ্গে। না না, হিন্দু আপনি, সনাতন ধর্ম আপনার ভেতরে আছে। মহাপ্রভু হাত তুলেছে, আপনি তুলবেন না, তা কিরকম হয়? মহাপ্রভু যদি হাত তুলে থাকে, আমরা অন্তত, তিনি চিরজীবন হাত তুলে আছেন, আমরা 1 মিনিটের জন্য হাত তুলতে পারছি না, আমাদের লজ্জা কোন জায়গায় পৌঁছায়। তাই আপনাদেরকে বলে রাখি, সবাই মিলে হাত তুলে একটু মহাপ্রভুকে সম্বোধন করুন, বলুন আমরা তোমার হয়ে এসেছি, তোমার হয়ে থাকবো। সবাই দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। বলুন দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আরে তুমি আনন্দে যাবে ভজন গুরু রাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। এখনো 2-4টা কিন্তু বাকি আছে এখনো, এদের জন্য মেডিসিন চাই, নইলে হবে না। মহাপ্রভু বললেন হাততালি যারা দেবে পরের জন্মে হাত আর পা পাবে, আর হাততালি যারা দেবে না পরের জন্মে হাত পাবার চান্স তার আর পাবে না। 2টো পা আছে, আরো 2টো পা যোগ হবে, 4টে পা হলে কি হয় মা? জোরে বলুন। গরু কেন, বাঘ বলতে পারেন না? আমরা কত বোকা দেখুন, কাউকে যদি তুই জানোয়ারের বাচ্চা, দেখবেন রেগে যায়। আজ তুই বাঘের বাচ্চা, আমাকে বাঘের বাচ্চা বলিস, একটা আলাদা আলাদা ভাব হয়ে যায়। না না, এরকম ভাবে আপনারা একটু প্রেম সে, আরে ভগবানের নাম করবেন, তিনি তো আনন্দময়, যত নাম করবেন তত আনন্দে থাকবেন। সবাই মিলে একসঙ্গে দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু
গুরু পিতা ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান ও যে গুরু পিতা ও যে গুরু পিতা ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান গুরু পিতা ও যে গুরু পিতা ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান আমার গুরু পিতা আহা গুরু পিতা আহা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান পুরধ্বনি তিনি তোর আনন্দে যাবি ভজরে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান হরি বল এই আনন্দে যাবে ভজন গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান এই আনন্দে যাবে ভজন গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান তোরে আনন্দে যাবে ভজ গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান জোরে বলুন রাধা রানী কি জয় যে পরিমাণ ভক্ত হয়েছে একটু জোরে আশা করছিলাম রাধা রানী কি যাক বেড়েছে আরো বাড়বে মনিটর গুলো মদন মোহন কি বাবা এত জোরে বলবেন জায়গাগুলোর নাম মনে পড়ছে না এত জোরে বলবেন যেন মির্জাপুর পর্যন্ত যাই যেমন রাধা রানী কি বাবা এই শব্দটা শেষ পর্যন্ত থাকলে হয় বলুন রাধা মাধব কি হরিবাসর কি সাধুগুরু বৈষ্ণব কি গৌর ভক্তবৃন্দ কি মধুময় কীর্তন করিতে নদী করিতে নদী জয় সরিবাসু ঘষে ঘষে কহে ঘষে আমার হিয়া ফাটি যায় হিয়া ফাটে জয় অবসরী বসু এরো অঘো সে হিয়া ফাটি হিয়া ফাটি যায় রে হিয়া ফাটি হিয়া ফাটি যায় আগে শুনে বাসুদেব ঘটে হিয়া ফাটি যাই রে বাসুদেব ঘটে হিয়া ফাটি যাই রে বাসুদেব ঘটে হিয়া ফাটি যাই রে আজ শুনি বাসুদেব ঘটে হিয়া ফাটি
যাই রে শ্রী বাসুদেব ঘোষে হিয়া ফাটি যাই রে বাসুদেব ঘোষে হিয়া ফাটি যাই রে শ্রী বাসুদেব ঘোষে হিয়া ফাটি যাই রে শ্রী বাসুদেব ঘোষে হিয়া ফাটি যাই রে শ্রী বাসুদেব ঘোষে হিয়া ফাটি যাই রে আজ শ্রী বাসুদেব ঘোষে হিয়া ফাটি যাই রে বাসুদেব ঘোষে হিয়া ফাটি যাই রে বাসুদেব ঘোষে হিয়া ফাটি যাই রে আজ শ্রী বাসুদেব ঘোষে হিয়া ফাটি যাই রে বাসুদেব ঘোষে হিয়া ফাটি যাই রে বাসুদেব ঘোষে হিয়া ফাটি যাই রে আজ শ্রী বাসুদেব ঘোষে হিয়া ফাটি যাই রে আজ শ্রী বাসুদেব জোরে বলুন রাধা রানী কি। বাহ। চলুন আমরা একবার বৃন্দাবনে যাব। বৃন্দাবন লীলায় প্রবেশ করবার আগে চলো রে চলো ওগো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন চলো রে চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন ওই একবার চলো রে চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন কেশি ঘাট বংশে বট নিকুঞ্জ কানন কানন কেশি ঘাটি বৌমে শিবন নিকুঞ্জ কানা কেশি ঘাট শিব নিকুঞ্জ কন যেথাই হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন আর যে চাই হোলি খেলে আমার নন্দের নন্দ ও যে যেথাই হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন আর যেথাই হোলি খেলে আমার সেই নদে নন্দ চলো রে চলো মন হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন একবার চলো রে চলো বল হরি চলো দর্শন চল জয় রাধে জয় কৃষ্ণ জয় জয় বৃন্দাবন যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি মণি যেথায় আছে মা যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি মণি যে চাই আছে মা যশোদা সেন শ্রীরামণি নিজ গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী ও যার নিজ গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনে এই যে মধু মাখা মাখি সে যে স্নেহেরি বন্দন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দা একবার হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দা একবার চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় জয় বৃন্দাবন ও জানি জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন বৃন্দাবন ধাম কি। আজকে আসর উপস্থিত আরেকবার সাধুগুরু বৈষ্ণব ভক্তিমতী মায়েদের চরণে কোটি কোটি ধন্যবাদ প্রণাম জানালাম। সবার কাছে নিবেদন রইল আজকে যে লীলাটি গাইব বিরহের লীলা, লীলাটি কঠিন হতে পারে, সহজ করে বোঝানোর চেষ্টা করব। ভগবান শ্রীকৃষ্ণের মাথুর লীলা। মায়েরা, মা কালীকে মা বলেছেন, মা দুর্গাকে মা বলেছেন, মা মনসাকে মা বলেছেন। একজন হাত তুলে বলুন তো, রাধারানীকে কেউ কোনোদিন মা বলেছেন? জোরে বলুন। আচ্ছা, রাধারানীকে যদি আপনারা কেউ মা না বলেছেন, আপনাদের মনে প্রশ্ন জাগে না যে রাধাকে মা বলা হয় না কেন?
আজকে যে তত্ত্ব নিয়ে আমি আলোচনা করব তাতে আপনারা জানতে পেরে যাবেন রাধাকে মা বলা হয় না কেন, এবং এর থেকে জানতে পারবেন কৃষ্ণ কেন রাধাকে ছেড়ে 100 বৎসরের জন্য গিয়েছিল মথুরায়। ছোট ছোট করে শুনবেন। আমার নিবেদন আপনাদের কাছে, যারা কীর্তন শুনতে বসেছেন, পাশে যদি কেউ গল্প করে আপনি গল্প শুনবেন না, যদি গল্প আপনি শুনেন তাহলে উনি 2-4টা বেশি করে বলবেন। এই জন্য কীর্তন আস্বাদন করতে গেলে ধৈর্যের দরকার। কেন বলে দিই না, যুধিষ্ঠির মহারাজ ছিল স্থির ব্যক্তি, তিনি ভগবানকে পেলেন, আর দুর্যোধন ছিলেন চঞ্চল ব্যক্তি, তিনি ভগবানকে হারালেন। এই জন্য এখানে দুর্যোধনের মতো চঞ্চল যারা, তারা ভগবানকে হারাবে, কৃষ্ণ নাম তাদের মনের মধ্যে হৃদয়ের মধ্যে ঢুকবে না। কিন্তু যারা যুধিষ্ঠির মতো স্থির ব্যক্তি, তারা গোবিন্দের নাম শ্রবণ করবেন। আমি জানি এখানে প্রচুর ভক্তের সমাগম, বহু দূর পর্যন্ত অনেক ছেলে মেয়েরা দাঁড়িয়ে আছে, কিন্তু কি করবেন, কোনো উপায় নেই। জায়গা যেটুকু আছে তার মধ্যে কীর্তন হচ্ছে। এই জন্য আপনাদের বলে মায়েরা, এখন জানতে হবে রাধাকে মা বলা হয় না কেন। একদিন কৃষ্ণ রাধাকে ছেড়ে বিরজার কুঞ্জে লীলা করছে। শ্রীরামকে বলছে, শ্রীরাম তুই দরজায় দাঁড়িয়ে থাক, যদি কেউ আসে আমার অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। তাহলে মায়েরা মাথায় রাখবেন, কৃষ্ণ আজকে রাধাকে ছেড়ে বিরজার কুঞ্জে লীলা করছে। মায়েরা, একজন কিন্তু সেই সময় ওই পথ দিয়ে যাচ্ছে, এই কথা বলতে বলতে নারায়ণ নারায়ণ। আচ্ছা বলুন তো এরা কে? একে জোরে বলুন। ভোলানাথ। ভোলানাথ। যাক, যেই না আমি ভোলানাথ বলেছি 2-4 জন মা বলছে হ্যাঁ, আপনি কি আর ভুল বলবেন? আচ্ছা নারদ নাকি? আচ্ছা মায়েরা, আপনারা যে বললেন নারদ, নারদকে চেনা আছে? নারদকে চেনেন? বলে এমন ভাবে মাথা নাড়াচ্ছেন যেন আপনাদের পাড়ার লোক বোধ হয়। না না, আমি সেই নারদের কথা বলি নাই। যে নারদ আপনার কথা আমাকে, আমার কথা আপনাকে লাগিয়ে ঝগড়া করাই, এ নারদ নয়। আমি সে নারদের কথা বললাম যিনি ভক্ত ভগবানের মধ্যে মিলন ঘটিয়ে দেন। সেই নারদ চলে যাচ্ছে বিরজার কুঞ্জের দিকে বীণা নিয়ে কীর্তন গাইতে গাইতে। তিমি রবেদারি অলোক বিহারী। মাইরা, নারদের বীণা বাজছে, নারদ গাইতে গাইতে যে কুঞ্জে কৃষ্ণ রাধাকে ছেড়ে বিরজার কুঞ্জে লীলা করছে, আর যেখানে শ্রীরাম দাঁড়িয়ে আছে সেই পথ দিয়ে নারদ যাচ্ছে। তিমি রবেদারি অলোক বিহারী, নামের বর্ণে বর্ণে শোভা ঝরে। তিমি রবিদারি অলোক বিহারী, নামের বর্ণে বর্ণে শোভা ঝরে। তিমি রবিদারি অলোক বিহারী, নামের বর্ণে বর্ণে শোভা ঝরে। উলুধ্বনি। তেমনি রবিদারি অলোক বিহারী, নামের বর্ণে বর্ণে শোভা ঝরে। দয়াল শিরোমণি করুণা রক্ষণী তুমি, ও তুমি দয়াল দয়াল শিরোমণি, শিরোমণি করুণার খনি। দয়াল শিরোমণি। দয়া শিরোমণি করুণার খনি। তব পদাশিস দাও কৃপা করে, নামের বর্ণে বর্ণে শোভা ঝরে। আর তেমনি রবিদারি অলোক বিহারী, নামের বর্ণে বর্ণে শোভা ঝরে। তিমি রবিদারি অলোক বিহারী, নামের বর্ণে বর্ণে শোভা ঝরে। উচ্চারে নামের বর্ণে বর্ণে শোভা ঝরে। নারায়ণ নারায়ণ নারায়ণ। ওখানে দাঁড়িয়ে কি ব্যাপার? কি ব্যাপার ওখানে কি হচ্ছে? না না, নারদ বলছে। কাকে বলছে? শ্রীরামকে। ওখানে দাঁড়িয়ে কি হচ্ছে? ওখানে দাঁড়িয়ে কি? শ্রীরাম বলছে বিরজার কুঞ্জে কৃষ্ণ লীলা করছে, আমি দাঁড়িয়ে। এই দরজা ছাড়, দরজা ছাড়, দেখবো। নারদ বলল শ্রীরাম বলল প্রভুর অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। তখন নারদ কৃষ্ণকে মামা বলতো আর রাধাকে মামি বলতো।
বলছে এই শ্রীরাম তুই দরজা ছাড়বি না তো? তবে মামিকে একবার খবরটা দিয়ে আসি, দেখ মামি যদি আসে দরজা ছাড়তে তুই বাধ্য হবি। আচ্ছা মায়েরা বলুন তো, নারদের বাহনের নাম কি? এরোপ্লেন। নারদের বাহনের নাম? বাবা আমার সামনে বসে আছেন, খুব সুন্দর উত্তর দিচ্ছেন। যাক উনি কাছে বসে আছেন বলে আপনার শুনতে পাচ্ছেন, হলে আপনার সবাই বলতেন কি বলুন তো? হ্যাঁ ঢেকি। আচ্ছা নারদের বাহন নাম ঢেকি। ঢেকির উপরে চেপে রাধারানীকে খবরটা দিতে যাচ্ছে, রাধে তোমাকে ছেড়ে কৃষ্ণ বিরজার কুঞ্জে। ওগো চলে বৃন্দাবনে ঢেকির বাহনে, বদনেতে কৃষ্ণ নাম চলে যায়। চলে যায় রে, ওই দেখে নারদ মনে, ওই বৃন্দাবনে পথে পথে, রাধে রাধে চলে ওই কৃষ্ণ গাইতে চলে ওই দেখি নারদ মুনি চলে বৃন্দাবনে ঢেকির বাহনে, বদনেতে কৃষ্ণ চলে যায়। রাধা রানীর কাছে দাঁড়ালো গিয়া, কর জোরে করে প্রণাম গো। রাধা রানীর কাছে দাঁড়ালো গিয়া, কর জোরে করে প্রণাম। রাধা রানীর কাছে দাঁড়ালো গিয়া, কর জোরে করে প্রণাম গো। রাধা রানীর দাঁড়ালো গিয়া করে জরে করে প্রণাম গো। বলি মা গো আমার প্রণাম লহ, আজ মাগো আমার প্রণাম লহ, ওরে মা গো আমার প্রণাম লহ। আমার প্রণাম ওরে কর জোরে নারদ মুনি বলে, মা গো আমার প্রণাম লহ। করো জোরে নারদ মুনি বলে, মাগো আমার প্রণাম লহ। নারদ মুনি বলে, মাগো আমায় প্রণাম লহ, করজরে নারদ মুনি বলে, মাগো আমায় প্রণাম লহ, মাগো আমার প্রণাম। আমেল। এইদিকে এইদিকে মামিকে মা বলা যায়। নারদ রাধাকে রাধারানীকে বলল, মামি তোমাকে ছেড়ে মামা বিরজার কুঞ্জে লীলা করছে। এখন লক্ষ্য করুন মায়েরা, রাধারানী কথাটা শুনে কোমরে কাপড়টা বেঁধে চললো কোথায়? বিরজার কুঞ্জে। দেখলো দাঁড়িয়ে আছে কে? শ্রীরাম। চিৎকার করে রাধারানী বলল, দরজা ছাড় শ্রীরাম। শ্রীরাম একটাই কথা বলল, দরজা ছাড়বো না। এই শ্রীরাম দরজা ছাড়। না আমি ছাড়বো না, প্রভুর অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। যেই না বলেছে, সঙ্গে সঙ্গে রাধারানী যখন জোর করে ঢুকতে গেছে, শ্রীরাম তখন রাধারানীকে হাতে করে জোর করে মাটিতে আছড়ে ফেলেছে। রাধারানী বলল, শ্রীরাম তুই আমার সঙ্গে অসুরের মতো আচরণ করলি, তুই আমার সঙ্গে দৈত্যের মতো আচরণ করলি। আমি তোকে অভিশাপ দিলাম, তোর যেন দৈত্য কুলে জন্ম তোর হয়। যেন দত্ত কোলে জন্ম, তোর যেন দৈত্য কুলে জন্ম হয়। কুলে জন
যারা কীর্তন শুনে শুনে আসতে, আমার রিভাব খুব কম, টাচ থাকবে। যারা কীর্তন শুনে শুনে খুব অভ্যস্ত হয়ে আছেন তারা শুনে রাখুন মাইরা, শ্রীরাম কিন্তু রাধার কাছ থেকে অভিশাপ পেয়েছিল, দত্ত হয়েছিল শঙ্খচূড় দত্ত। আপনারা কেউ জানেন যে তুলসীকে আপনারা ভক্তি ভরে পূজা করেন সেই তুলসীর স্বামীর নাম কি? শঙ্খচূড় দত্ত। আচ্ছা, তুলসী এত পবিত্র নারী, তার স্বামীর নাম শঙ্খচূড় দত্ত হলো কেন? তার স্বামী দত্ত হলো কেন? এটা অভিশাপ আছে। তুলসী কিন্তু মনে মনে গণেশকে বিবাহের ইচ্ছা করেছিল, গণেশের সঙ্গে আমি বিবাহ করব। একদিন গণেশকে বলেই ফেলেছিল আমি তোমায় বিয়ে করতে চাই। গণেশ তখন বলেছিল তুমি আমাকে বিয়ে করার প্রস্তাব দিচ্ছ বারবার, তোমাকে অভিশাপ দিলাম তোমার দৈত্য স্বামী হোক। তখন থেকে তুলসী দেবী শপথ করেছে, ওগো সব দেবতার পুজোতে যাব কিন্তু গণেশের পুজোতে আমি যাব না। এই জন্য আপনারা দেখে নেবেন তুলসী পাতা সব সেবাতে যায় কিন্তু গণেশের পূজাতে যায় না, অভিমান করে। শঙ্খচূড় দত্ত রূপে জন্ম নিলেন কে? শ্রীরাম। শ্রীরাম যখন অভিশাপ পেল, আমাকে অভিশাপ দিল শঙ্খচূড় দত্ত রূপে জন্ম নিতে হবে। রাধারানীকে অভিশাপ দিল, রাধে তুমি যেমন ছেলেকে অভিশাপ দিলে দৈত্যকুলে জন্ম হবে, আমি তোমাকে অভিশাপ দিলাম তোমাকে আজ থেকে কেউ মা বলে ডাকবে না, কেউ কোনদিন মা বলে ডাকিবে না। তোমাকে আজ থেকে কেউ মা বলে ডাকবে না। ডাকিবে না। জেনে নিন মাইরা, রাধাকে মা বলা হয় না। যদি কালকে কেউ প্রশ্ন করে আপনি একটা কথাই বলবেন, শ্রীরামের অভিশাপ থেকে রাধাকে মা বলা হয় না। রাধারানীকে যখন শ্রীরাম অভিশাপ দিল তুমি মা হতে পারবে না, তোমাকে কেউ মা বলে ডাকবে না, তখন রাধারানী খুব একটা কষ্ট পায়নি, কষ্ট পেল সেই জায়গায়। এবার রাধারানীকে যে অভিশাপটা শ্রীরাম দিল, ওগো রাধে কৃষ্ণের জন্য কাঙালিনী হয়ে তুমি ছুটে এলে, আমি তোমাকে অভিশাপ দিলাম যে কৃষ্ণের জন্য কাঙালিনী হয়ে ছুটে এলে সেই কৃষ্ণকে তুমি 100 বৎসরের জন্য হারাবে। 100 বৎসরের জন্য হারাবে। রাধারানীকে যখন অভিশাপ দিল, ওগো রাধে যে কৃষ্ণের জন্য কাঙালিনী হয়ে তুমি ছুটে এলে, তোমাকে অভিশাপ দিলাম তুমি কৃষ্ণ ছাড়া হবে 100 বৎসরের জন্য। রাধারানী কেঁদে কেঁদে বলে, শ্রীরাম রে অভিশাপে যদি দিলি আমায় মা হব না তাতে কোনো ক্ষতি নয়, কিন্তু তুই আমাকে কৃষ্ণ ছাড়া করে দিলি। আমার ঘরেও জ্বালা বাইরেও জ্বালা, আমি একবার কৃষ্ণ নামই করতে পাই না। আমার সংসারের জ্বালা জোড়াবার জন্যে আমার বধুর কাছে একবার ছুটে যাই, আমার তাপিত পরাণ জুড়াবো। আমার বধূ যদি চলে যায় বল শ্রীরাম আমি কি নিয়ে থাকবো? শ্রীরাম বলল, রাধে তুমি যেমন অভিশাপ দিলে আমার দৈত্যকুলে জন্ম হোক, তেমন অভিশাপ আমি তোমাকে দিলাম, তুমি 100 বৎসরের জন্য কৃষ্ণ ছাড়া হবে। আজকে রাধারানী অভিশাপ পেয়েছি 100 বছরের জন্য কৃষ্ণ হারা হবে। ললিতা বিশাখাকে কেঁদে কেঁদে বলছে, ললিতা রে আমি একটা কৃষ্ণ প্রেমের বীজ রোপণ করেছিলাম, আমার মনে বড় আশা ছিল সেই বীজ হতে অঙ্কুর হবে, চারা গাছ হবে, শীতল তরুর ছায়ায় তাপিত পরাণ জুড়াইয়ে নেব। কিন্তু কি হলো জানিস ললিতা? প্রেম অঙ্কুর যাও তো অত ভেলো। ললিতা রে
আপনাদের একবার হোক দেখি তো আপনারা কেমন বলতে পারছেন। আমি একবার বলবো, আপনারা আমার সঙ্গে বলবেন সবাই মিলে। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের জোরে নম নম তুলসী। দারুণ দারুণ। যে তোমার নাম লয়, আচ্ছা ওইটাই বলুন, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, জুড়ে বলুন রাধা কৃষ্ণের। দাঁড়ান দাঁড়ান, আগে কি আপনাদের কীর্তনের দল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। আচ্ছা আমার সঙ্গে গান আছে, হাত তুলে নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। হরি বল। আজ নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। ওরে যে তোমার নামে লই মন বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নামে লয় মন বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নামে লই মন বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নামে লয়ে মনোবাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করে কর মোরে বৃন্দাবনবাসী। আয় হই যে তোমার নামে লই মনোবাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে কর মোরে বৃন্দাবনবাসী। বলুন নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষ। ওই যে নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষে। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষ। আজ নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। রাধারানী বলছে, ওরে ললিতা, আমার আর আমার বধুর প্রেমটা কেমন জানিস? প্রতিপদ চাঁদের মতো মায়েরা, আমাবস্যার পরে প্রতিপদ হয়, হয় না? আচ্ছা প্রতিপদের চাঁদ কেউ দেখেছেন? হাত তুলতে পারবেন? না না, দেখতে পাবেন কি করে? আমাবস্যার পরে প্রতিপদের রাত্রিতে কেউ যদি সারাত্রি আকাশের দিকে চেয়ে থাকে এক টুকরো চাঁদ দেখা যায়, এটা হচ্ছে প্রতিপদের চাঁদ। রাধারানী কেঁদে কেঁদে বলছে, আমার বধুর প্রেমটা কেমন জানিস? প্রতিপদ চাঁদ ও দয়া জয়সে জামেনে ও চাঁদ জীবপতি মোদক চাঁদ ও কিবা প্রতিপাদ চাঁদ, জীবপতি চাঁদ জীবপতি মোদক চাঁদ জীবপতি মোদক চাঁদ উদয় জয়সে জামেনে সফলনাম হয়ে গেল নয় আসে রে আহারি রে বলব হই গেল নয়টা মায়েরা, আপনাদের কৃষ্ণ প্রেম আর রাধার কৃষ্ণ প্রেম একটু তাকিয়ে দেখুন আমার দিকে। ললিতা বলছে, ওরে রাই, আস্তে আস্তে, ললিতা বলছে, ওরে রাই, তোর গোবিন্দ যখন বৃন্দাবন ছেড়ে গেল তখন তুই কেন তাকে বাধা দিলি না? আচ্ছা বলুন তো মায়েরা, সংসার ছেড়ে চিরকালের জন্য কেউ যদি চলে যায়, বলো হরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হয়, ছেলে মেয়ে কত কান্নাকাটি করে তার বাঁশের মাচা ধরে, কিন্তু সে কি কখনো সাড়া দেয় যে চলে যায় সে ফিরে আসে না? ললিতা বলছে, রাধে, তোর বধূ যখন অক্কুরের রথে চেপে চলে যাচ্ছিল তুই বাধা দিলি না কেন? রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা রে, আমি কি বাধা দিতে ছেড়ে দিয়েছি? শুনবেন ভালো করে। বলছে, অক্রুরের রথে চেপে যখন কৃষ্ণকে নিয়ে যায় অক্রুর, আমি বললাম, অক্রুর, তোমার নাম কে অক্রুর রেখেছে? তোমার নাম ক্রুর রাখা উচিত ছিল। তুমি আমার প্রাণ গোবিন্দকে নিয়ে চললে। আমি কি করলাম জানিস ললিতা? আমি রথের চাকা ধরে কত কাঁদলাম, কেঁদে কেঁদে বললাম, অক্রুর, রথের চাকাটা আমার বুকের উপরে চাপিয়ে দাও। আমি প্রাচীন লোকের মুখে শুনেছি, কেউ যদি শোভাযাত্রা করে আর মরা মানুষের মুখ দেখে যায় তার নাকি যাত্রা ভালো হয়। আমার বধূ আমায় ছেড়ে চললো, আমার বুকের ওপরে রথ চালিয়ে দাও। আমি যদি মরে যাই আমার মরা মুখ দেখে বধূ যাবে। আমার বধূ কি করলো জানিস? রথ হতে নামলো, এক হাতে তুলসী পাতা গঙ্গা জল, এক হাত আমার মাথায় ঠেকিয়ে বলল, রাধে, যাবার সময় কেঁদে কেঁদে আমার যাত্রা পথ পিছিলি করো না। আমি কথা দিলাম আজ যাব, কাল ফিরে আসি। ললিতা রে, আসলে আমার বধূর কথাটা কেমন জানিস? পাকা ব্যবসায়ীর মতো কথা। মায়েরা,
আপনাদের মুর্শিদাবাদে আছে কিনা জানি না, আমাদের বীরভূমে যদি আপনারা কেউ যান, বড় বড় দোকানের দরজাতে লেখা থাকে আজ নগদ কাল ধার। আজকে আমি 100 টাকা নিয়ে গেলাম নগদ নেবার জন্যে, ভাবলাম কালকে ধার নেবো, রাত্রি পেরোলে আবার আজ হয়ে যাচ্ছে। আমার বধূ বলল আজ যাব কাল ফিরে আসবো, রাত্রি পেরোলে আবার আজ হয়ে যাচ্ছে, কাল হচ্ছে না। ওরে ললিতা রে, আমার বধূ যেদিন থেকে গেছে, এদিকে এদিকে, আমার বধূ যেদিন থেকে গেছে 100 বছর স্নান করি নাই, 100 বছর পা ধুই নাই। মায়েরা লক্ষ্য করুন, 10 দিন স্নান না করলে আপনাদের মাথা গরম হয়ে যায়, কিন্তু রাধারানী কেঁদে কেঁদে বলছে ললিতা আমি 100 বছর স্নান করি নাই, কেন জানিস? আমার বধূ যেদিন বৃন্দাবন ছেড়ে যাবে সেদিন সকালবেলাই বলল রাধে তুমি আমায় কেমন ভালোবাসো। আমি ঘুরিয়ে বললাম বধূ তুমি আমাকে কেমন ভালোবাসো? আমার বধূ বলল এত ভালোবাসার পরীক্ষা দিয়ে আবার দিতে হবে। আমি বললাম বধূ হে সত্যি যদি আমাকে ভালোবাসো, তোমার কোলে বসিয়ে আমাকে সুন্দর করে সাজিয়ে দাও। ওরে ললিতারি, আমি আলা ভোলা গোয়ালিনী কৃষ্ণ সেবা হরি কি জীবজনে যে কৃষ্ণকে পাবার জন্য কত যোগী কত মুনি ঋষি কতদিন ধরে সাধনা করে, সাধনা করে সেই কৃষ্ণ আমাকে কোলে বসিয়ে কি করলো জানিস? নিজের হাতে আমার চরণে আলতা পরিয়ে দিল। দিল ওরে ললিতারে, ললিতরে আমার নয়নে কাজল পরিয়ে দিল। আমার 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 বেণী মাধব, আমার বেণীটা যতন করে বেঁধে দিয়ে। ওরে ললিতারে, আমার বধূ কি করলো জানিস? আমার স্মৃতিটাকে লাল করে রাঙিয়ে দিল। বলল গো রাধে, আমি আজ যাব কাল ফিরে আসবো, তুমি এগুলো যতন করে রেখো যেন আমি দেখতে পারি। ওরে ললিতা, আমার বধূ আজ যাব কাল ফিরে আসবো বলে আসে নাই, 100 বছর হলো, আমি 100 বছর স্নান করি নাই, কেন জানিস? বধূ যদি কোনোদিন ফিরে আসি তবে স্মৃতির সিঁদুরে দেখাতে পারবো না। আমি 100 বছর পা ধুই নাই, কেন জানিস? যদি পা ধুয়ে দিই আমার চরণের আলতা দেখাতে পারবো না। ওরে ললিতারে, আমি যে সিঁদুরের মধ্যে কৃষ্ণ দেখতে পাই, আমি যে বেণীর মধ্যে কৃষ্ণ দেখতে পাই, আমি যে নয়নের কাজলের মধ্যে কৃষ্ণ দেখতে পাই, আমি যে চরণের আলতার মধ্যে কৃষ্ণ দেখতে পাই, ললিতা বলছে সব চিহ্নগুলোর মধ্যে যদি কৃষ্ণ দেখতে পাস তবে কাঁদিস কেন? আমি কাঁদছি কেন জানিস? বধূ যদি কোনোদিন ফিরে আসে, আমি বেণী দেখাতে পারবো স্নান করি নাই, স্মৃতির সিঁদুর দেখাতে পারবো স্নান করি নাই, চরণের আলতা দেখাতে পারবো স্নান করি নাই। কেন কাঁদছি জানিস? আমার দুটো জিনিস আমি দেখাতে পারবো না। কোন দুটো জিনিস? নয়নের কাজল দুটো। কেন দেখাতে পারবি না? কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমার নয়নের কাজল মুছে গেছে। নিদাই গো আমার নয়নের কাজল মুছে গেছে গো, নয়নের কাজল মুছে গেছে। আমার নয়নের কাজল মুছে গেছে গো। কৃষ্ণ বলি কেঁদে কেঁদে নয়নের কাজল মুছে গেছে। ওটা যে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে কৃষ্ণ প্রাণ গোবিন্দ আরে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, আমার নয়নের কাজল মুছে গেছে গো। কিসের অহংকার করছেন আপনি? যে মাটিতে দাঁড়িয়ে আছেন, আপনার মৃত্যুর পরে আপনি তো সেই মাটিতে মিশে যাবেন, আবার অহংকার আপনার কিসের? যে গাড়ি বাড়ি টাকা পয়সা, এদিকে যে গাড়ি বাড়ি টাকা পয়সা আপনি করেছেন তা কি নিয়ে যাবেন? প্রমাণ দেখে নিন, আমার দিকে তাকান, প্রমাণ দেখে নিন। আমি কলকাতায় প্রচুর গান করি, তো কলকাতায় একটা ভালো জায়গা আছে, আপনার নামটা জানেন, দেখবেন জয়নগর বলে একটা জায়গা আছে, দক্ষিণ 24 পরগনা মোয়া তৈরি হয়। ওই জয়নগর যদি কেউ যান, ওখানে বিষ্ণুপুর রেল স্টেশন আছে, তো ওইখানে গিয়ে আমরা দোকানে চা খাই, ওইদিকে গান করতে গেলে খুব দামি একটা দোকান আছে। তো একদিন দেখতে পেলাম একজন লোক, কয়েকশো কোটি টাকার মালিক, তাকে ফুল দিয়ে সাজিয়ে শ্মশানে নিয়ে আসা হলো। কিছুক্ষণ পরে দেখলাম একজন পথের ভিখারি রাস্তায় মরে পড়েছিল, দয়া করে লোকেরা তাকে টলিতে করে খড়ের দড়ি দিয়ে আর ছেঁড়া তালাই দিয়ে বেঁধে এনেছে। চিতাতে যখন শোয়ানো হলো, কয়েকশো কোটি টাকার লোকটাও শুয়ে আছে আর তার পাশে ভিখারিটাও শুয়ে আছে।
যেন দুজন দুজনকে বলতে চাইছে, ভাই আসার সময় আমরা এক, যাওয়ার সময় এক, মাঝখানে তুমি বড়লোক আর আমি গরিব লোক। কতবার তোমার দরজায় গেছি বাবু বাবু বলে, তুমি আমাকে সাড়া দাও নাই। আজকে তুমি বাবু, আজ তো তুমি আমার পাশে শুয়ে আছো। জগৎকে শিক্ষা দাও। কি শিক্ষা? ওরে জগৎ, এসেছো খালি হাতে, যাবি খালি হাতে, কিন্তু আমার আমার করে আমি বড় লোক, ও গরিব লোক, ও ফকির, আমি জমিদার, এ কথা ভাবনা চিন্তা করবেন না। এখনই আছে এখনই নাই, দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা রে আমার অবস্থা কেমন জানিস? প্রিয়া গেল মধুপুরে হামকুল বালা। আজ প্রিয়া গেল মধুপুরী আমকুল বালা। যে প্রিয়া গেল মধুপুরে হামকুল বালা। ললিতা প্রিয়া গেল মধুপুরে হামকুল বালা। বেপথে পরল জইছি মালতীর মালা। আজ বিপদে পরল যাইছে মালতীর মালা। বিপথে পরল জইছে মালতীর মালা। বিপদে পড়ল যাইছে মালতীর মালা। স্বামী আসতে, স্বামী যতদিন বেঁচে আছে আমাদের গর্ব অহংকার ততদিন। স্বামী চলে গেলে, যে মেয়েদের স্বামী চলে যায় তার স্মৃতির দিকে তাকাবেন, কম বয়সে তার মুখটার দিকে তাকাবেন, কি অবস্থা হয়ে যায়। এই জন্য রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা রে আমার বধূ যতদিন বৃন্দাবনে ছিল, মালতীর মালার মতো তার গলায় ছিলাম। সে যখন চলে গেল তখন আমাকে মালতীর মালার মতো এক পাশে ফেলে দিয়ে চলে গেল। এই যে আমি কীর্তন করছি, যে বাড়িতে বাসা আছি, আমার কীর্তন করার পর মালাটা কিন্তু ওখানে খুলে দেবো। হ্যাঁ, কীর্তন যতক্ষণ মালা ততক্ষণ। রাধারানী কেঁদে কেঁদে বলছে, আমার দশা তেমনি হল, আজ আমার দশা তেমনি হল। আমার দশা তেমনি হল। ও যাবে আমার দশা তেমনি হলো। ও যে মালতীর মালার মতো আমার দশা তেমনি ও হল। যে মালতীর মালার মতো আমার দশা তেমনি ও যে মালতীর মালার মতো আমার দশা তেমনি ও হল। সখী মালতীর মালা মতো আমার দশা তেমনি হল। বিপথে পরল জইছে মালতীর মালা। আজ বিপদে পরল যাইছে মালতীর মালা। তবে আপনাদের কাছে রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা রে মায়েরা, স্বামী চলে গেলে মেয়েদের দুটো জিনিস চলে যায়। একটু বলি, মুখের হাসি আর চোখের ঘুম। ছেলেগুলোকে দায়িত্বে দিয়ে চলে গেলে তুমি, আমার ঘুম গেল, আমার হাসি চলে গেল। তবে যে বোনেদের স্বামী নাই, যে মায়েদের স্বামী নাই, কৃষ্ণকে প্রতিরূপে ভজন করুন, আনন্দের সীমা হবে না। আপনি আনন্দময় থাকবেন চিরকাল। শুধু কৃষ্ণকে প্রতিরূপে ভালোবাসবেন। কৃষ্ণকে যে যেভাবে ভালোবাসবে তার কাছে কৃষ্ণ সেভাবে আসবে। রাধারানী কেঁদে কেঁদে বলছে, আমার অবস্থা কেমন জানিস? নয়ন নিধি গেল ভয়ানক হাস। সখী নয়নক নিধি গায় ভয়ানক ও হাস। যে নয়ন নিধি গেল ভয়ানক হাস। আর নয়ন কন্দ গেল নয়ন হাস। সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ হাম পার। আজ সুখে গেল প্রিয়া সঙ্গে দুঃখ হাম পাওয়া। সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ হাম পার। সুখ গেল প্রিয় সঙ্গে দুঃখ হাম পার। আমার দশা তেমনি হলো। আজ আমার দশা তেমনি হল। নাই নয়নে নিদ নাই আরে রে, নাই নয়নে নেনে নাই রে। নাই বদনে হাসি নাই রে, নাই নয়নে নিদ ও নাই। যে নাই বদনে হাসি নাই রে, নাই নয়নে ও যে নাই নয়নে নিদ নাই রে, নাই বদনে হাসি নাই। ওরে নাই বদনে হাসি নাই রে, নাই নয়নে নিদ নাই। সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ হাম পাস রে। আজ সুখী গেল প্রিয়া সঙ্গে দুঃখ হাম পাওয়া। এ ললিতা, আমার বেঁচে থেকে কি লাভ আছে? একটু বিষ এনে দে। ওরে ললিতা রে, মায়েরা মন দিয়ে শুনবেন। মায়েদের দেখবেন স্বামী চলে গেলে অনেক সময় আমাদের ওদিকে দেখেছি মেয়েরা কেঁদে কেঁদে বলে, বেঁচে থেকে কি লাভ আছে, একটু বিষ এনে দে, ও তো সংসারের দায়িত্ব সব দিয়ে চলে গেল, এবার আমায় চলে যেতে হবে। রাধারানী কেঁদে কেঁদে বলছে, সজদি তে জল কাজ কি এ হো জীবনে। আজ সজদি তে জল কাজ কি হো জীবনে। সজদিতে জল
মৃত্যুর আগে আমাকে, আমি যখন মরে যাব, আগুনে পোড়াবি না, জলে ভাসাবি না, নিরে নাহি দাদবি অনলে নাহি দাহবি। আজ নিরে নাহি দাদবি অনলে নাহি দাহবি। নিরে নাহি দাদবি অনলে নাহি দাহবি। নিরে নাহি দাহবি অনলে নাহি দাহবি। রাখবি তরু তমালো ডালে আরে কিবা। আরে রাখবি তরু তমাল ডালে আরে কিবা। রাখবি তরু তমাল ডালে আরে কিবা। আইসিওর গাড়ি এসেছে অফিসারের, আপনার রাস্তা থেকে বাইকগুলো একটু সরিয়ে নেবেন, রাস্তা থেকে বাইকগুলো একটু সরিয়ে নেবেন। হ্যাঁ, সবার যারা 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 বাইক আছে রাস্তা থেকে একটু সরিয়ে নেবেন। আমায় তমাল ডালে বেঁধে রাখ, আমি তোমার ডালে বেঁধে রাখি। তমাল ডালে বেঁধে রাখ। সখী আমায় তোমার ডালে বেঁধে রাখি। মরিলে আমার দেহ তমাল ডালে বেঁধে রাখি। আরে মরিলে আমার দেহ তমাল ডালে বেঁধে রাখি। কাক পক্ষীকে বলবি আমার শরীরে সব অংশ খেয়ে নেবে, দুটো জিনিস যেন না খাই। আমার নয়ন দুটো বধূ যদি কোনদিন ফিরে আসে, একবার নয়ন ভরে দেখবো তার। আমি নয়ন ভরি দেখবো তারে। নয়ন ভরে দেখবো ওই তার। আমি নয়ন ভরে দেখবো তানে। বধূ যদি ফিরে আসে, নয়ন ভরে দেখবো তাকে। বধূ যদি ফিরে আসে নয়ন ভরে দেখবো তারে। রাখবি তরু তমাল ডালে আরে কিবা। আজ রাখবি তরু বলছে আমাকে আগুনে পোড়াবি না কেন? আমার পুরা দেহ পুরাস না, আমার পুরো দেহ পুরো শরীর। পুরা দেহ পুরাস না। তুই আমায় পোড়া